যে ইয়েতে লিঙ্কটা দিছেন, আমি তো ওই গ্রুপে জয়েন নাই, আমি তো আপনার দুইটার বেসে জয়েন আছি, সেজন্য আমি মানে আচ্ছা, ভিডিওগুলো ওই মিস হোয়াটসঅ্যাপ করছি। গ্রুপের অ্যাডমিন হচ্ছে সোহাগ ভাই। সোহাগ ভাই কই? সোহাগ ভাই তো না, এই যে সেজন্য আমি ভিডিওগুলো মিস করছি, কারণ আমি ভিডিওগুলো খুঁজছিলাম, পাই নাই। এখন আপনার দিচ্ছেন ঢুকছি, আমি পাই নাই। এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে নাজমুল ভাই। আমি এই গ্রুপের অ্যাডমিন নাই। নাজমুল ভাই যতক্ষণ পর্যন্ত আমাকে অ্যাডমিন না বানাবে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তো মনে হয় কার কাছে জানি দেখছিলাম আমি, কোন গ্রুপে যেন শেয়ার করা হয়েছিল। আর আমি আপনাকে কালকে মেসেজ দিতে শেষ হয়ে গেছি, কোনো রেসপন্স নাই ভাই। কালকে এই ক্লাস দেখেন, হবে কিনা আমি কারো মেসেজ রিপ্লাই দিই না। সৌজি, না না, এই আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। হোয়াটসঅ্যাপ ছিলাম। ভাই, যারা এখন এই গ্রুপে জয়েন হন নাই তাদের জন্য আরেকবার লিংক দিলাম চ্যাট বক্সে। এখন যদি জয়েন হতে না পারেন তাহলে ভাই আপনাদের জন্য এক বালতি আচ্ছা, ব্যবস্থা করে দিতেছি, 1 মিনিট। ডেসক্রিপশন বক্সে লিংক দিতেছি। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, ঠিক আছে, এখানে রইলো। যদি কাউকে ইনভাইট করতে চান, যদি কেউ আর কি জয়েন না করে থাকে, তাহলে এখানে লিংকটা দিয়ে দিবেন। এখন আপনারা কি এই গ্রুপের অ্যাডমিন? আমাদের অ্যাডমিন লাগবে না, অ্যাডমিন ছাড়াই আমরা এখন অ্যাডমিন হয়ে গেছি, ঠিক আছে? কারণ লিংক যার কাছে আছে সে হচ্ছে অ্যাডমিন, আর একজনকে অ্যাড করার জন্য। আর অ্যাডমিনের কোনো খোঁজ খবর নাই, সে রিমুভ না করলে কেউ রিমুভ করতে পারবে না। ঘুমন্ত অংশীদারের মতো সে অ্যাডমিন এখন। ভাইয়া ফেসবুকে গ্রুপে একদিনে কয়টা রিকোয়েস্ট দেওয়া যায়? কত, 7টা না 10টা? ফেসবুক তো পুরো চেঞ্জ হয়ে গেছে। কয়টা স্যার দিতে পাঁচটা, পারছেন? স্যার পাঁচটা। পাঁচটার উপরে দিলেই 7 দিনের জন্য টেম্পোরারি ব্লক করে দেয়, কারণ আমাকে করেছে স্যার। আরে, শেষ শেষ। ভাই আমার তো 3টা অ্যাকাউন্ট ওই যে ডিজেবল। ডিজেবল মানে কি, ওটা আর ইয়ে হবে না ভাইয়া? ওটা কি অ্যাক্টিভ হবে না? কি বলছে, পার্মানেন্টলি ডিসেবল নাকি অন্য কিছু বলছে? পার্মানেন্টলি ডিজেবল না, ওরা আবার ইয়ে চাইছে, ওই যে আপনার আইডেন্টিটি চাইছে। যদি ওরা প্রুফ পায় তাহলে আবার অ্যাবল করে দেবে, আর না হলে পার্মানেন্টলি ডিজেবল করে দেবে। আপনার কি এনআইডি কার্ডের হলো যে ডিটেলস দেওয়া আছে, ওই ডিটেলস দিয়ে কি অ্যাকাউন্ট গুলা জি না, অ্যাকাউন্ট জি করা? না, জি না। তাহলে আর পাচ্ছেন না, তাহলে ওদের আশা বাদ দিয়ে দেন। আচ্ছা রনি ভাই, কালকে তো আমি 20টা গ্রুপে জয়েন দিছি, 20টারও বেশি। কই কিছু কারণ করলো হচ্ছে না। আপনার পুরাতন অ্যাকাউন্ট, এই জন্য। রনি ভাই কই? রনি ভাই আনমিউট করেন। আর ভাইয়া নতুন করে নতুনই জয়েন হয়েছে, কালকে নতুন করছি। যাই আচ্ছা ভাই, বলেন। সমস্যা নাই, ডিসেবল করে দিবে, টেনশন করেন না। আচ্ছা রনি ভাই, এই দেখেন, আপনারা যখন জয়েন করছিলেন আপনি কি 50 পেয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে দেখেন তো, এই যে এখানে দেখেন ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের সেই জন্মসূত্র থেকেই এই লিংকেই ক্লাস চলতেছে, এখন পর্যন্ত কোনো লিংক চেঞ্জ হয় না। দেখেন, সে আগের লিংক এখনো আছে, এখানেও দেওয়া আছে, স্ক্রল আপ করলে দেখতে পারবেন উপরে সেম একই লিংকই দেওয়া হয়। আপনি প্রতিদিন কি জন্য ভাই আমার ক্লাস লিংকের অপেক্ষায় থাকেন? আমি তো আজকে কোনো গ্রুপে লিংক দিইনি, আমি জাস্ট মিট না, লিংক আজকে ওপেন ঢুকছি করতে আমি, আছি। আজকে লিঙ্ক দেওয়া ছাড়াই আমি ঢুকছি। তো ভাই এই লিঙ্কটা সবাই একটা ক্রমে সেভ করে রাখতে পারেন না? কি জানো, তাহলেই তো হয়। বুঝলাম না কি হয়েছে সবার, খালি ক্লাস লিংক খুঁজে। আমি কি আজ পর্যন্ত ক্লাস লিংক চেঞ্জ করছি? আমার বুকমার্ক তো করে মনে করেন, রাখলেই চলে, খুঁজতে হয় না। ওকে, টেমপ্লেট বানানোর কথা ছিল, কে কি বানাইছিলেন? স্যার গ্রুপে সবাই দিছে, গ্রুপ চেক সবাই তো দেয় করেন। নাই, গ্রুপে অনেক মেম্বার দেখছি কিন্তু সবাই দেয় নাই। তাহলে স্যার ধরেন কেটে দেয়নি। যারা যারা দিছে আমি তাদেরটা রাত্রে ডাউনলোড করে করে দেখছিলাম আমি। স্যার আমার গুলা কিরকম হয়েছে? স্যার আমি 3টা দিছিলাম। ফাইবার গিগ, এইচটিএমএল, আবু সাইদ, তারপর যে সালাউদ্দিন স্যার ডাইরেক্ট লিংক শেয়ার করছে, এই যে পলাশ রয় ডাইরেক্ট লিংক শেয়ার করছে। 3টা মনে হয় আমার গেল, চলে গেছে। 3টা আমি দিয়েছিলাম, একটু দেখেন। তারপর সে ফ্রিল্যান্সার সালাম, এনিস, নিখিল দাস, বলার কুমার, এই যে এরা ডাইরেক্ট লিংক শেয়ার করছে আমার এখানে, আর কেউ দেয় নাই। ভাইয়া শিকদার চলে গেল ভাইয়া।
শিকদার তো দেখেন নাই। লোগো HTML আখতারুজ্জামান তুহিন। আর এই যে ক্লাস রেকর্ডিং ভাই দিয়ে দিছিল, এই জন্য আমার পরে লিঙ্ক টিং দেয়নি। ক্লাস রেকর্ডিংটা ভাইয়া পরিষ্কার হয় না, একটু সমস্যা, ক্লাস দেখা যায় না পরে। কেন, ওই যে ভাই তো ইয়া দিয়ে দিছিল, কি বলে ওই যে শরীফ ভাই। ভাই শরীফ ভাই দিয়েছে, কিন্তু ওই যে কথাগুলো পরিষ্কার না, মানে ঘ্যার 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 কেমন যেন। আচ্ছা, এই টেমপ্লেটের অনার কে? আনমিউট করেন। প্রথম বল। ভাই আমি। হ্যালো ভাই। ভাই। হ্যাঁ, এই যে মোহাম্মদ ভাই। জি ভাই। মিউট। প্রথম বল, টেমপ্লেটের উপর যেটা ছিল আমি বলছিলাম এটা ডিলিট করে দেওয়ার জন্য, আপনি এটা ডিলিট করেন নাই। ও সরি ভাই, ভুলে গেছি। আর আমি বলছিলাম লেআউট থেকে ইউজ করার জন্য, আপনি থিম ইউজ করছেন কি জন্য? এটা তো থিমের টেমপ্লেট। না ভাই, আমি লেআউট থেকে একটা একটা করে বানাইছি, চুজ করে করে লেআউট থেকে। বাহ, বেসিক লেখা থাকে না, ওটা থেকে। আচ্ছা ঠিক আছে। এই যে এটা ভুল, ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট টাইম এটা থেকে delete করতে হবে। হাইপারলিংক, এই ইমেজে কি দোষ করছে? এই ইমেজে হাইপারলিংক না আসা, আপনি মিউট থাকেন, আমি বলতেছি কোথায় কোথায় ঝামেলা, আপনি খালি দেখেন। এটা ঠিক আছে। হাইপারলিংক এখানে অ্যাড করছেন, এইখানে ইমেজ অ্যাড করেন নাই। কল টু অ্যাকশন বাটন CTA ইমেজে নাই, এইখানে আছে লিংক, ব্যাক লিংক অ্যাপেল, এইখানে নাই। আর ভাই এই যে নিচে কি করছেন? না থাকলে পরে নিচে একটা নিজের মন মতো একটা দিয়ে দিবেন, ঠিক আছে, টেমপ্লেট। যাই হোক, ভালো হয়েছে মোটামুটি। ভাই এই যে টাইটেল দিচ্ছেন, টাইটেলের নিচে আন্ডারলাইন করা যাবে না। সিটিএ বাটন দিচ্ছেন একদম কপালের উপরে, ভাই কপালের উপরে কখনোই সিটিএ বাটন করা যাবে না। শরীফ ভাই, ওকে ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। সিটিএ বাটন কখনোই একদম শুরুতে অ্যাড করা যাবে না। সিটিএ বাটন হয় মাঝে মাঝে, নাহলে পরে ফুটারের একটু করে ওইটারে মানে বডির শুরুতেই। ওকে ভাইয়া। হ্যাঁ, বডির শুরুতেই মনে করেন আপনি এই যে ইউজ করতে পারবেন না সিটিএ বাটন, ঠিক আছে। জি ভাইয়া। নো লিংক, নো লিংক, নো লিংক। আপনার এখান থেকে নয়েজ আসে এক্সট্রা, ওই যে আপনার রেকর্ডারের কারণে, লোমের কারণে সম্ভবত। তারপর এইখানে যে কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্ট পুরাই বাজে লাগতেছে। মানে যে সবুজ কালারটা দিচ্ছেন, তারপর ফন্ট চেঞ্জ করছেন, ফন্টটা স্বাভাবিক থাকলে কালারটা হয়তো ম্যাচ করছে, কিন্তু ফন্টটা স্বাভাবিক নেই, অস্বাভাবিক আছে। কসমিক না কি দিয়ে রাখছেন, এটা ফন্টটা খুবই অস্বাভাবিক জি লাগতেছে। ভাইয়া। তারপর 50% ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট লেখা, এটা ভাই চোখে লাগতেছে, ঠিক আছে। সিটিএ বাটনে মনে করেন এরকম এই যে ফন্ট থাকবে, এই ফন্টের কালার করবেন না, কালার করলে পরে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার সঙ্গে ম্যাচ করে দিতে হবে। আবার আন্ডারলাইন, ভালো কথা, আন্ডারলাইন। সিটিএ বাটন কন্টাকাস 50% ডিসকাউন্ট কন্টাকাস। বাহ, আপনি তুমি এক খানদানি পারসন। এই বাটনটার জন্য ভুল হয়ে গেছে, এইখানে ঠিক আছে। 50% ডিসকাউন্ট এটা আলাদা একটা বাটন হয়েছে, আর এটা হচ্ছে মেন সিটিএ বাটন কন্টাকাস, এটা হচ্ছে সিটিএ বাটন টু সিটি বাটন আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কাস্টমারকে মোটিভেট করার জন্য এই বাটনটা অ্যাড করা হয়েছে। এই অ্যাড্রেস এখানে নেই, অ্যাড্রেস যাবে নিচে ফুটারে, এটা বডির মধ্যে চলে আসছে, অ্যাড্রেস যাবে ফুটারে। দেখেন ফুটার এমটি, আপনার দেখছেন মার্ক হয়ে গেছে এখানে, ফুটার এমটি। এটা বডিতে না, এটা ফুটারে থাকে। জি ভাইয়া, বুঝছি। ওকে, ফ্যাশন আনমিট করেন। ফ্যাশন কে? ওমেন্স ক্লোথিং স্টোর, এটা মনে হয় কোনো আপু বানাইছে। সিটিএ বাটন, সিটিএ বাটন, ইমেজের লিংক নাই, প্রোডাক্ট ডিটেলস, এটা একটু ছোট হবে, এটা বেশি বড় হয়ে গেছে সাইজে।
আর এটা হচ্ছে আপনার কি লিংক, copyright reserved our mailing address. ভাই এই মেলিং অ্যাড্রেসটা ঝামেলা হয়েছে, ঠিক আছে? আপনার ইমেল অ্যাড্রেস কই? কে করছেন এটা? ফ্যাশন কে, কোন আপু ডিজাইন করছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, এটা আপনি করছেন? ভাই আমি খুব তাড়াহুড়া করে করছিলাম তো ও একটু। আমি তো ওসি আপু আপু করতেছি, আমি তো ওসি কোন আপু করছে। জি না ভাই, এটা ফেসবুকের একটা আসছিল পেজ থেকে, তো এটা নিজে নিজে আর কি দেখে দেখে করছিলাম নিজের মতো করে। দেখেন এই যে ছবির সাইজ ছোট বড় হয়ে গেছে, তারপর প্রোডাক্ট ডিটেলস সেটা একটু শর্ট হবে, মানে এই লেখাটা একটু ছোট করতে হবে, বেশি সাইজ বড় হয়ে গেছে। আর এখানে পয়েন্ট দিছেন, ভালো কথা। এই যে এখানে ঠিকানা, মেলিং অ্যাড্রেস কি থাকবে? ইমেল অ্যাড্রেস থাকতে হবে, মেলিং অ্যাড্রেস লিখলে পরে, ঠিক আছে? আর এটা যে দিছেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাড্রেস, এইটার উপরে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, জিমেল কিংবা বিজনেস অ্যাকাউন্ট যে কোনো একটা অ্যাড করতে হবে। এটা .com নাকি এটা কি .org কি দিছেন এটা? কিছু আছে এই নামে? আচ্ছা এই যে পাওয়া গেছে, গুগল টপ র্যাঙ্কিং ও করা আছে, 4.0 রেটিং আউট অফ 5। লোগো কনসেপ্ট, এই ডিজাইনার কে? আমি এটা এর আগে একবার ওপেন করছি। কই কোন জায়গা থেকে আনমিউট হয়ে কোন জায়গা থেকে চুপ হয়ে গেল? সালাম সাব্বির। এটি কি ভাই ফোন ফ্রেন্ডলি হয়েছে, মোবাইল ফ্রেন্ডলি হয়েছে? মোবাইলে ভাই একটাই দেখাবে, দুইটা দেখাবে না। না ভাই, দুইটা দেখানোর কোনো ওয়ে নাই। তাহলে পরে ছবি একদম এই যে পিসি করে দিতে হবে, এই যে লোগোর মতো সাইজ করে দিতে হবে, কোনো সিস্টেম নাই। মোর সিটে বাটন বা একটু ভালো হয় নাই, কেমন যেন একটা লাগতেছে, অস্বাভাবিক। কপিরাইট কপিরাইট, এই ভাই কপিরাইটের উপরে যাবে, জিমেল অ্যাকাউন্ট নিচে আসবে, ঠিক আছে? আচ্ছা যাই, না না হ্যাঁ কপিরাইটের নিচে এটা উপরে থাকবে, ফার্স্টে থাকবে কপিরাইট, ওই যে টেমপ্লেটের ওইখানে ডিজাইন ডিজাইন দেওয়া আছে দেখবেন। আচ্ছা দাঁড়ান, কার্ডটার জন্য দেখলাম কিছুই করা নাই। এই দেখেন এখানে কপিরাইট, এটা ফার্স্টে থাকবে মেলিং অ্যাড্রেস, তারপর সেইখানে মেল অ্যাড্রেস থাকবে, জিমেল অ্যাকাউন্ট থাকবে, ওয়েবসাইট ইউআরএল থাকবে। আর ওয়েবসাইট ইউআরএল আপনি এই যে এখানে একবার অ্যাড করছেন, ঠিক আছে? তাছাড়াও তো সব জায়গায় অ্যাড করাই আছে, বুঝতে পারছেন? এটা কি কোনো আপু বানাইছেন নাকি আবার কোনো ভাই বানাইছেন? শ্যাডো বক্সের নিচে আবার ভুল। এটা তো স্যার মনে হয় এটা, বলাই কুমারের। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি শুরুতেই বুঝতে পারছি, উপরে ভুল থেকে বুঝতে পারছি এটা বলাই কুমারের, কারণ তিনটে টেমপ্লেট বানাইছে, তিনটে বানালে ভুল হবে কোনো না কোনোটাই। বাহ, বিউটি এক্সপার্ট, কি ভাই বিউটি পার্লার বিজনেস আছে নাকি তোমার? স্যার আমার অ্যাফিলিয়েটের এটা। ও অ্যাফিলিয়েটের, জি এই স্যার। যে প্রোডাক্টের মার্কেটিং করছিলা। জি স্যার, গোজি ক্রিম। আচ্ছা নিচে ফুটার কই? স্যার ফুটার দিইনি তো, ফুটার দিব কি করে স্যার? এখানে আমার কোনো ডিটেলস নাই তো, ওই জন্য ফুটার ডিলেট। তাহলে পরে সোশ্যাল মিডিয়া অ্যাড করছে কি জন্য, এগুলা কার? স্যার এগুলা আমার হলো পেজের লিংক, টুইটার, ফেসবুক, এগুলা ওই প্রোডাক্ট রিলেটেডই পেজ। তাহলে ঠিক আছে, মানানসই, এই যে উপরে এটা ডিলিট করে দিতে হবে। ঠিক আছে স্যার। ফাইবার গিগ, ভাই আমাদের আবু সাহেদ, তার নাম বলা লাগবে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাবেন? না, অ্যাফিলিয়েট মার্কেটিং বলাই শিখাবে, বলাই কুমার সরকার শিখাবে। আমরা সেদিন সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং করব। লোগো হচ্ছে আবু সাইদ, এমডি আবু সাইদ, হ্যালো এভরিওয়ান। এই যেটা জাস্টিফাই করে দিতে হবে,
Find the best Instagram influencer. Instagram profile link, Instagram username, ratio, engagement ratio। আচ্ছা, এটা দেখছি অনেক কিছুই জানে। আচ্ছা সমস্যা নাই, ইনস্টাগ্রামের ক্লাস সে করাবে, আবু সাইদ করাবে। এঙ্গেজমেন্ট রেশিও কেমনে বের করতে হয়? এটা কি সরাসরি এক্সেলে ক্যালকুলেট করে নাকি কোনো রেডিমেড ওয়েবসাইট থেকে? কই ওয়েবসাইট হ্যাঁ, ওয়েবসাইট থেকে। ফলোয়ার্স ফলোইং, এভারেজ লাইক এন্ড কমেন্ট রেশিও, ইমেল অ্যাড্রেস কিভাবে বের করো? প্রোফাইলে থাকলে পরে বের হয় নাকি অন্য কোনো ওয়ে আছে, কোনো টুলস? থাকলে আচ্ছা, বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সমস্যা নাই, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার পাওয়া গেছে, ইনি হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের উপর ক্লাস করাবে, বাধ্যতামূলক। সবাই কি বলেন? না 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 করলে হবে না, তারপর জি ভাই, ঠিক আছে। মার্কেটিং শেয়াবে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার ওইটাতে করতে গেলে ডোমেন হোস্টিং লাগে। ওই যে ওই ফাঁকিবাজ, আমার মতো ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। ডোমেন হোস্টিং লাগবে না, এমনি এমনিতে শিখাইতে হবে। ব্লগার আছে না, ব্লগার দেবে, ব্লগারের ক্লাস হয়ে গেছে। স্যার আমাদের ব্লগার ক্লাস হয় না, আমি ব্লগার দিতে পারি না স্যার, আমার ডোমেন হোস্টিং আছে। হ্যাঁ, এই যে তোমার ডোমেন হোস্টিং আছে, তুমি ডোমেন হোস্টিং দিয়ে দেখাবো, আমরা সবাই ব্লগার দিয়ে করে নিবো, সমস্যা নাই। ঠিক আছে স্যার। টু মেক ইউ, আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। অর্ডার নাও। আরে ছাগল করছি কি, এই যে অর্ডার নাও আসবে না, এই যে মোর ইনফরমেশন কিংবা ক্লিক হিয়ার। অর্ডার নাও তো ডাইরেক্ট দেওয়া যাবে না, অর্ডার নাও তে ক্লিক করে কই নিয়ে যায় ফাইবারে। মোর ইনফরমেশনে ক্লিক করবা, ক্লিক করার পরে সরাসরি ডাইরেক্ট প্রোফাইলে নিয়ে চলে আসবে। এই যে এনগেজমেন্ট রেশিও, এটা ডাইরেক্ট ওয়েবসাইটে বানানো। Created setup, Facebook business page, lead generation, আর হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। পেজ ক্রিয়েশন, এটাই $10। আচ্ছা, আর তো কারো নাই। স্যার আমার যে ফাইবারে এ পর্যন্ত যে 3টা কাজ করলাম, এটা রানিং রিপোর্ট কি আমি জমা দিতে পারবো না এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিবানি, রিপোর্ট না দিয়ে আছে। না স্যার, তাই বললাম, কারণ আমার তো ওখানে স্যারও নাই, তো স্যারের সাথে সংযোগও নাই, ওই জন্য ওখানে জমাও দিই না তো। সমস্যা নেই, সমস্যা নেই। ভাইয়া আমার আমি লিংক দিয়েছি, আমাদের দেখা যাবে না? 1 by 1। হ্যাঁ স্যার বলেন। বললাম লিংক দিয়ে দিলাম, আমাদেরটা একটু দেখা যাবে না? কিসের লিংক? ও লিংক দিলে পরে হচ্ছে ডাইরেক্ট প্রোফাইলে লগ ইন করে দেখতে হবে। আমার অন্য কোনো ব্রাউজারে লগ ইন করা নাই, কারণ আমার সব অ্যাকাউন্ট ডিসমিস হয়ে গেছে। দাঁড়ান, এইভাবে ঢুকতে পারতেছি না, আমি মেলচিমে ঢুকতেছি, কেউ ক্যাম্পিং করতে সেটা দেখাইতেছি। আপনারা কি কেউ দেখছেন মেলচিমে কেউ ক্যাম্পিং করতে হয়? আমার তো মনে হয় না আপনাদের সম্ভবত কোনো ক্লাসে দেখাইছে, একটা ক্লাসে না দেখাইছে। স্যার, আমাদেরকে দেখাননি, আপনি এমনি একটা ভিডিও দিছিলেন স্যার আমাদের হ্যাঁ, গ্রুপে। ওইটা একটা ক্লাসে করছিলাম, সেটা দিয়ে দিছি। স্যার ভিডিওটা দেখার সুযোগ হয়নি, ওয়াইফাই নাই তো, ফোন ডাটাতে দেখতে গেলে তো বুঝিচ্ছে নি। কি ব্যাপার, কি প্রবলেম হলো? সিকিউরিটি কোশ্চেন চাইতেছি কি জন্য? হ্যাঁ ভাই, অ্যাড করে দেন, সমস্যা নেই। এইটা আমারও চাই, প্রত্যেকবার আমি যখন করব, লগ ইন করবো, তখনই এটা চাই। আমার তো একবার চাইছিল, একবার অ্যাড করার পর আর চাইনি। এইখানে তো তিনবার একটা অপশন ছিল না, I'll do this later, এটা কই গেল? জি ভাইয়া, নিচে তো তা ছিল হ্যাঁ, একটা। সেটাই কালকে তো তাই দেখলাম যে আই উইল ডু লেটার। দিস লেটার এখন তো খুঁজে পাইতেছি না, কই গেল? হ্যাঁ, লোগো শো করানো যায়। আপনার এখান থেকে ওই যে আপনি যেটা করতেছেন ওইটা থেকে সেট আপ করে দিতে হবে। ওই কি কি যেন আছে না, লাইভ স্ট্রিম করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, কেমনটা লাগে। আচ্ছা দাঁড়ান, আমি ওটার পাসওয়ার্ড নিয়ে নিতেছি।
অন্য কোনো ব্রাউজার থেকে লগ ইন করে দেখি। এইটা হচ্ছে ইউজার নেম। এটা সম্ভবত কুকিজে ভরে গেছে। স্যার এরপরে আমাদের ওই যে ইওলো পেজের ক্লাসটা একটু দেখায়েন না, গুগল ম্যাপ স্কাইপিং এর একটা গিগ বানাবো, এটা দেখা পড়বে। আচ্ছা ঠিক আছে। এই আমার অ্যাকাউন্টে কেউ লগ ইন করবেন না। আচ্ছা দাঁড়ান, রেকর্ডিং চলতেছে, এটাকে পজ করে দিয়ে নিই। কি আবার আসে না কি জন্য? ওরে পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড দিছিলাম আমি? সর্বনাশ। সেন্ড ইমেল কোড। তার মানে মেলচিমে কিছু একটা আপডেট হয়েছে, যার কারণে এটা অফ হয়ে গেছে। মেলচিমে অ্যাকাউন্ট ইনফরমেশন। কি আবার এটা আরে করতেই হবে? এখানে আসবে স্যার, ভাইয়া আমি তো আমার কাছে তো আসতেছে আই উইল স্যার ডু আমি আনএবল করে দিছিলাম। কি কই ইনেবল করে আমি ঢুকে গেছিলাম, দুইটাতে ক্লিক করে করে কোনটা যেন ক্লিক করলাম, ঢুকলো পরে। এখানে আসবে না স্যার, নিচেরটা ইয়ে করে দেন, ভেরিফাই আনএবল করে দেন। নিচেরটা যে স্যার ইনেবল। হ্যাঁ, কি ব্যাপার, আপনার তো আসছে এরকম সিকিউরিটি কোশ্চেন দিতে। কি দেওয়া যায়? সিকিউরিটি কোশ্চেন 2। আমার গাড়ির নামও ফরিদপুর, আমার বিডির নামও ফরিদপুর, যাবে সব ফরিদপুর দিয়ে। ওপেন অপশন ওপেন হয়েছে। আচ্ছা যা দিছি সবই ফরিদপুর, ঠিক আছে, বলে গেলি মনে করে দিন। আচ্ছা এখন হচ্ছে কি করতে হবে, একটা টেমপ্লেট বানাইতে হবে ক্যাম্পিং করার জন্য। আমি ফার্স্ট থেকে একটা টেমপ্লেট রেডি করবো উইথিন এ শর্ট টাইম। পোস্ট কার্ড আছে, এটাই ক্যাম্পিং করে দিই। দেখেন আপনারা যারা যারা ভুল করছেন তারা হচ্ছে এইখানে ভুলটা করছেন, এই যে ভিউ দিস ইমেল, এটা হচ্ছে ডিলিট করে দিতে হবে।
ডিলিট করে দিলে এরকম ফাঁকা দেখাবে, ওটা দেখার বিষয় না। এখন এখানে কি, এখানে হচ্ছে লোগো, আমি এখানে একটা লোগো অ্যাড করে দিই। এইখানে হচ্ছে ছবি, সাইজের ছবি রেখে যাবো। আচ্ছা, এখানে কি ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। সাপোজ ধরেন ডেসক্রিপশন দেওয়া হয়েছে, নিচে হচ্ছে ফুটার। ফুটার আমার এত 2020, নিচে আর কোনো কিছু দিলাম না, সাপোজ সব ডিলিট করে দিলাম, সেভ ক্লোজ। এটা কই চলে আসছে, এক কর্নার, এটা থাকবে কোথায়, সেন্টারে, সেন্টার, সেভ ক্লোজ। এটা হচ্ছে সিটিএ বাটন। বাকি সব আপনারা সবাই করতে পারবেন, এগুলো আর দেখা নাই, কিছুই নাই। উপরেরটা কি, ওটাও ডিলিট। এখন হচ্ছে কি করবো, সেভ করব। সেভ, ফার্স্টে কি আমার টেমপ্লেট সেভ করতে হবে, ঠিক আছে, দেন হচ্ছে ক্যাম্পিং। আচ্ছা, আমার টেমপ্লেট রেডি হোক, ততক্ষণে কি লাগবে, আমার ইমেল অ্যাড্রেস লাগবে, আমি যাদের ইমেলে ক্যাম্পিং করব। এখন ইনস্ট্যান্ট ক্লাসে যারা আছেন সবাই সবার একটা করে ইমেল অ্যাড্রেস এই চ্যাট বক্সে দিয়ে দেন। তা আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস, একটা কথা মনে রাখবেন, সবাই সিঙ্গেল সিঙ্গেল ইমেল অ্যাড্রেস দেবেন, ডাবল ডাবল দেবেন না। আপনাদের সবার ইমেল অ্যাড্রেসে আমি ক্যাম্পিং করব, যেন আপনাদের ইমেল অ্যাড্রেসে যে আপনার জন্য দেখে বলতে পারেন যে না, ক্যাম্পিং সাকসেসফুল হয়েছে। আবার সন্দেহ থাকতে পারে যে স্যার ক্যাম্পিং করছেন, মেল গেছে কি কি যায় না, সেটা কিভাবে বুঝবো। এই জন্য কি করতে হবে, আপনাদের সবার যেটা সেটা দিব ইমেল অ্যাড্রেস। একটা মেল অ্যাড্রেস দিলে হবে, যে ইমেল অ্যাড্রেস আপনি ঢুকে দেখতে পারবেন। এখন যে ক্যাম্পিং এর যে টেমপ্লেটটা ক্যাম্পিং করবো, সেই টেমপ্লেট আপনার এখন পর্যন্ত পৌঁছেছে কিনা। খানদানি ইমেল অ্যাড্রেস, মাসুদ রানা, বাংলার হিরো, SR16, কি রে ভাই, ফোন নম্বর দিয়ে জিমেল এখন খুলছে। দেখি ততক্ষণ আমার টেমপ্লেটের কত দূর, কি অবস্থা, কি প্রোগ্রেস শো করে কিনা। ভাই শরীফ শিকদার ভাই একটা দেখেন, কি নাম দিছে, আলেকজান্ডার। বাহ, এর সব লিজেন্ড। আমার টেমপ্লেট এখনো ভিউ হয় নাই। বরাবর টেমপ্লেটের অ্যাসাইনমেন্ট দিছিলেন না? ভাই টেমপ্লেটের তো অ্যাসাইনমেন্ট দিছিলেন গুগল ক্লাসরুমে, এটা চেক করছিলেন? অ্যাসাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ। না না, আমি তো ভুলে গিয়েছিলাম, ভালো কথা মনে করে দিচ্ছেন, দাঁড়ান আমি অ্যাসাইনমেন্টও চেক করবো, সবই চেক করবো। স্যার, শরীফ স্যার, সাইফুল স্যার, আপনার ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে দেন। সবার ইমেল অ্যাড্রেস দেওয়া গেলে পরে একটু অফ হয়ে যান। আমার টেমপ্লেট ততক্ষণে দেখি কম, এখনো টেমপ্লেট স্বয়ংসম্পূর্ণভাবে দেখাইতেছে না। যতক্ষণ পর্যন্ত টেমপ্লেট ফুলফিল না দেখাবে ততক্ষণ পর্যন্ত কি আমরা ক্যাম্পিং করব না। একটা নোটপ্যাড নিলাম। এখন কি লাগবে, আমার কন্টাক্ট লিস্ট লাগবে। কন্টাক্ট লিস্ট বলতে হচ্ছে জিমেল অ্যাড্রেস, মেল ক্যাটাগরি যা আছে, জিমেল, অ্যাপেল, আউটলুক যা আছে সব। এখানে যারা ইমেল অ্যাড্রেস দিছে, কি ব্যাপার, 10-12 জন কি হয়েছে ইমেল অ্যাড্রেস দিছে। ইমেল অ্যাড্রেস গুলো কি করব, কপি, আউল বাবা 22 জন হয়ে গেছে, ভালো। নোটপ্যাড পেস্ট,
22 জনের ইমেল অ্যাড্রেস চলে আসছে, সেভ। এই যে 22টা কন্টাক্ট আমি আপলোড করলাম, এই টেক্সট ফরম্যাটে নিলাম, এই 22 জনকেই আমি এখানে কি করব, ক্যাম্পিং করব, ঠিক আছে। আচ্ছা, আমার টেমপ্লেট এখনো শো হয় নাই, হোক, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হোক ততক্ষণ আমি অন্য কাজ করে আসি। সাপোজ কি আমার কন্টাক্ট লিস্ট রেডি, আমাকে কি বায়া প্রোভাইড করে দিয়েছে, কি লিস্ট, ইমেল লিস্ট। এখন হচ্ছে ক্যাম্পিং করা লাগবে। ক্যাম্পিং করার জন্য কোথায় যাবো, মেলচিমে চলে আসবো। আমরা কন্টাক্ট আপলোড করতে পারবো শুধুমাত্র দুটো ফরম্যাটে, একটা হচ্ছে টিএক্সটি অর্থাৎ টেক্সট, আর একটা হচ্ছে এক্সেল এর যে অনলাইন ফরম্যাট আছে স্প্রেডশিটে সিএসভি, ঠিক আছে সেটা। আর একটা অপশন আছে ডাইরেক্ট কপি পেস্ট, কি ইমেল অ্যাড্রেস যা আছে সব কপি করে পেস্ট। আমরা কি করবো, সবসময় টেক্সট ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। এখন আসতে হবে কোথায়, দেখেন ক্রিয়েটের পর কি আছে, অডিয়েন্স, কি লেখা আছে অডিয়েন্স। আমরা অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্স থেকে কোথায় আসবো, অল কন্টাক্ট নামে লেখা আছে, অডিয়েন্সের ডান পাশে লেখা কি অল কন্টাক্ট। আমরা অল কন্টাক্টে ক্লিক করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন কোথায় অল কন্টাক্ট, কি লেখা আছে অডিয়েন্স। এটা হচ্ছে আমার নাম, আমি ওই যে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওইখানে কি অপশন ছিল, নাম, সার্ভিস, ফোন নাম্বার আর কিছু একটা ছিল, ওয়েবসাইট। আমি ওই দুটো অপশন স্কিপ করে বেরিয়ে গেছিলাম। এটা মার্কেটর লেখা ছিল, যার কারণে কি এটা মার্কেটর আছে। ইউর অডিয়েন্স হ্যাজ জিরো কন্টাক্ট ড্যাশ ড্যাশ জিরো দেখাচ্ছে, বাট আমার এখানে কিন্তু অনেকগুলো ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, ইনফ্লুয়েন্সার ইত্যাদি ইত্যাদি, কারণ আমি প্রিভিয়াস অনেক ক্যাম্পিং করছি যার কারণে এগুলো দেখাইতেছে, ঠিক আছে। যাই হোক, এগুলাকে আমি রিমুভ করে দিই। এখনো শো করতেছে, শো করুক, ব্যাপার না। এইগুলা কি 1 স্টার ক্যাটাগরির মধ্যে, জিমেল অ্যাকাউন্ট গুলো ভালো না, পোর অ্যাকাউন্ট। এখন কি করবো, আমি কন্টাক্ট আপলোড করবো, ঠিক আছে। কন্টাক্ট আপলোড করার জন্য কি করতে হবে দেখেন, আমাদের ফার্স্ট আছে ওভারভিউ, তারপর হচ্ছে ম্যানেজ কন্টাক্ট। ম্যানেজ কন্টাক্টের মধ্যে কি কি আছে দেখেন, এখানে ভিউ কন্টাক্ট, তারপর হচ্ছে অ্যাচিভ কন্টাক্ট, তারপর হচ্ছে আনসাবস্ক্রাইব অ্যাড্রেস গ্রুপ, এগুলো আছে। ইম্পোর্ট হিস্টোরি, আমরা কি করবো, অ্যাড কন্টাক্টে ক্লিক করবো, কি অ্যাড কন্টাক্ট। অ্যাড কন্টাক্টে আসবো, এখান থেকে কি করবো, ইম্পোর্ট কন্টাক্ট। ইম্পোর্ট কন্টাক্ট এখানে ক্লিক করবো। হাউ উড ইউ লাইক টু ইম্পোর্ট ইউর কন্টাক্ট, আপনি কিভাবে আপনার কন্টাক্ট আপলোড করতে চাইতেছেন দেখেন। একটা আছে আপলোড সিএসভি, আর একটা হচ্ছে কি টিএক্সটি ফাইল, আর হচ্ছে কপি পেস্ট। আমাদের কপি পেস্টের কোনো দরকার নাই। সাপোজ 5-7 হাজার কিংবা 15-20 হাজার ইমেল লিস্টকে আমি একবারে কপি পেস্ট করে দিব না, এর জন্য কি করবো, জাস্ট টেক্সট ফরম্যাট আপলোড দিব। আর নাহলে কি সিএসভি, কি করবো, কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক করবো, দেন হচ্ছে ব্রাউজ। আমি এটা সেভ করছিলাম ডাউনলোডস এর মধ্যে, যে কি ফর ক্যাম্পিং, যে এখানে যে কোনো একটা নাম থাকলে হবে, কোনো সমস্যা নেই, জাস্ট আমি একটা নাম দিয়ে রাখছি ফর ক্যাম্পিং। দেন হচ্ছে ওপেন। ওপেন করার পর কি কন্টিনিউ টু অর্গানাইজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কি আসছে, ক্যাটাগরি আসছে, ঠিক আছে। অর্গানাইজেশন, ইওর কন্টাক্ট, হ্যাঁ সাবস্ক্রাইব, এটা সাবস্ক্রাইবই থাকবে। দেন হচ্ছে কন্টিনিউ টু ট্যাগ, এখানে ক্লিক করার পর আমরা এখানে ট্যাগ অ্যাড করব। দেখেন এখানে কি লেখা আছে, স্টাফ। আপনারা যারা আছেন তারা কেউ স্টাফ না, ঠিক আছে, আপনারা সবাই আমার ক্লোজ ভাই ব্রাদাররা। এখন কি করব, সাপোজ আপনাদের আমি কাস্টমার অ্যাড করলাম, কাস্টমার একটা ক্যাটাগরি, আপনারা আমার কাস্টমারও হইতে পারেন। কি করলাম, আপনারা আমার ইনফ্লুয়েন্সার, আপনারা আমার কি ক্লাসমেট মেম্বার, কি দিলাম 2021 সালে, ঠিক আছে। স্টাফ কখন দিবেন, যখন আপনারা ক্যাম্পিং করবেন। যদি মনে করেন শুধুমাত্র কোম্পানির যখন আর কি লিড জেনারেশনে কিছু কাজ থাকে, ওই সমস্ত বাইরে যদি লিড দেয়, লিড দেখলে মানে ইনফরমেশন দেয়, তখন দেখলে বুঝতে পারবেন যে এখানে স্টাফ অ্যাড করতে হবে, ঠিক আছে। মানে বলে দিবে যে আমার কোম্পানির যে সমস্ত এমপ্লয়ার আছে তাদের মাঝখানে ক্যাম্পেইন করতে যাইতেছি, তখন হচ্ছে যে স্টাফ নামে যে ট্যাগটা আছে এই ট্যাগটা আমরা ইউজ করব, বুঝতে পারছেন। তাছাড়া এটি ইউজ করা যাবে না। এটি ইউজ করা যাবে বাট ইউজ করে কোনো লাভ নাই, এটা আমার কিওয়ার্ডের মধ্যে পড়ে না। সো কি আমরা এটা অ্যাড করবো না। আমরা কি দেবো, কাস্টমার দিতে পারি। আপনারা যারা আছেন তারা আমার কাছে কোনো প্রোডাক্ট পারচেসও করতেও পারেন, নাও করলেও কোনো সমস্যা নাই, আপনারা আমার কাস্টমার হইতে পারেন। ইনফ্লুয়েন্সার মেম্বার হইতে পারবেন 2021, আপনি চাইলে পরে এখানে অন্য একটা দিতেও পারেন। আমি বানাই দিলাম একটা। ইমেল মার্কেটর ইন্টারপ্রেস, ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে কি আমার এখানে আরো একটা কি ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আমরা দিলাম কি ফলোয়ার।
আপনারা আমার কি ফলোয়ার ইন্টারফেস দেখেন এখানে কি ট্যাগ হয়ে গেছে। আপনি জাস্ট এখানে টাইপ করলে কি বিভিন্ন ক্যাটাগরির ট্যাগ কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এই কয়েকটা দিলাম, এত কিছু দিয়ে কি হবে, দেওয়ার পর কি দিলাম কন্টিনিউ টু ম্যাচ। ওকে, এখন দেখেন কলাম টেবিল এগুলো লেখা আসছে, এগুলো কি 22টা কন্টাক্ট আসছে, এগুলো কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করার আমার দরকার নাই। জাস্ট কি করবো, ফাইনালাইজ ইম্পোর্ট, তারপর সে কমপ্লিট রিপোর্ট। ওকে, স্টার্ট টার্গেটেড ক্যাম্পিং, আমার কি এগুলো সব কমপ্লিট। আমি এখানে ক্লিক করব। এখন এখানে যখন আপনি একসঙ্গে 2000 কন্টাক্ট আপলোড করবেন কিংবা 1700 1800 শুরুর পর্যায়ে কি এইগুলো সব আসবে না, আসতে একটু সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা অন্য জায়গায় নিয়ে চলে আসছে, আমরা এখানে থাক, আমরা এটা স্কিপ করে বেরোয় যাই, আমরা এটা ম্যানুয়ালি শিখবো। আমি কোথায় ছিলাম, অডিয়েন্সে, দেখি আমি যে কন্টাক্ট গুলো আপলোড করছি এগুলো আসছে কিনা। অল কন্টাক্ট, দেখেন আমার কি এখানে 22 জন শো করছে, তার মানে কি আমার 22 জন কন্টাক্ট এখানে চলে আসছে, আসছে না? আপনারা যে 22 জন ইমেল অ্যাড্রেস দিবেন সে 22 জনের ইমেল অ্যাড্রেস চলে আসছে। আচ্ছা, আসছো। দেন আসতেছে সাইন আপ ফ্রম, তারপর হচ্ছে পারফরমেন্স সেন্টার সেটিং, সেটিং এ কি কি আছে, যে এখানে বিভিন্ন রকম অপশন আছে, এগুলো যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে এগুলো কি আমাদের জন্য একদম পারফেক্ট। তারপর হচ্ছে ইনবক্স, তারপর হচ্ছে সার্ভে। তারপর দেখেন এখানে কি ট্রুবল কলাম আছে, কলামের মধ্যে কি কি আছে দেখেন, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার। ওই যে যেটা বললাম স্টাফ, আমরা কি ট্যাগের মধ্যে স্টাফ ইউজ করি না কেন, কারণ আপনারা সবাই আমার খুব ক্লোজ, এই জন্য। এখন এটা যদি কোনো কোম্পানি অনার যদি বলতো, কোনো কোম্পানি যদি আপনাকে বলতো হ্যাঁ এখানে যে মার্কেটিংটা করবেন এরা সবাইকে আমার কোম্পানির স্টাফ, কোম্পানির এমপ্লয়ার, সেই ক্ষেত্রে কি আমরা লিড জেনারেশনের কাজ করছি না, তখন ওই এমপ্লয়ার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার এগুলো দেওয়া থাকবে। আপনারা তখন এই কলামগুলো অ্যাড করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এভাবে কি এক্সেল শিটে সাজাবেন, সাজালে অটোমেটিক চলে আসবে এখানে। আপনাদের তো এগুলো নাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার নাই, সো দরকার নাই, উঠাই দিলাম, সেভ। এখন দেখেন এখন কিন্তু এগুলো নাই, কি নাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওইগুলা কিন্তু নাই। দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, বার্থ ডেট, জন্ম তারিখ, এগুলো কোনো কিছুই নাই। কি আছে আমার, শুধুমাত্র ইমেল অ্যাড্রেস আছে। থাকার মধ্যে আমার ট্যাগ আছে, আমি কি কি ট্যাগ ইউজ করছি, 2021, তারপর হচ্ছে মেম্বার, ফলোয়ার, টুমোরের মধ্যে কি আছে, ফলোয়ার আছে, আর কি দেখা যায় না আছে, কাস্টমার, ইমেল মার্কেটিং, এইগুলো আছে, ঠিক আছে। তারপর কি লেখা আছে, সাবস্ক্রাইব, ঠিক আছে। সিএসবি আর সেখানে টুইস্টার কি কে বলতে পারবেন? টুইস্টার হচ্ছে আপনাদের জিমেল ইমেল যে অ্যাকাউন্ট গুলো দিবেন না, এই অ্যাকাউন্ট গুলা কোন পর্যায়ে কোন পরিস্থিতি, দেখেন এই যে একটা অ্যাকাউন্ট, এটা কার জিমেল অ্যাকাউন্ট, তানিস, আচ্ছা যাই হোক, আপুর অ্যাকাউন্ট, আপুর জিমেল অ্যাকাউন্ট তো দেখছি খুবই স্ট্রং, আপনারটাই 3 স্টার রেটিং আসছে, বাকি সবারটাই 2 স্টার 2 স্টার, এই যে একটা 3 স্টার পাওয়া গেছে। অ্যাকাউন্ট গুলো ঠিকঠাক একদম স্ট্রং অ্যাকাউন্ট, ঠিক আছে। আদার যে অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলো কি স্ট্রং না, এগুলো জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়াল আছে। আর 1 স্টার কোনগুলোতে থাকে, 1 স্টার থাকে কোনগুলো, ওই যে কিছুক্ষণ আগে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখাইছিলাম, আর তো আমাদের বাংলার হিরো মাসুদ রানা, কই গেল নাম, ইমেল অ্যাড্রেসটা, এই যে এই সমস্ত যে জিমেল অ্যাকাউন্ট গুলো থাকবে, ঠিক আছে, একটা ওয়ার্ড থাকবে, মানে একটা অ্যালফাবেট থাকবে, বাকি সবই নিউমেরিক কোড অর্থাৎ নাম্বার, জিমেল অ্যাড্রেস, কিংবা শুধুমাত্র এখানে sr@gmail.com, এই সমস্ত ইমেল অ্যাড্রেস যেগুলো থাকবে এগুলো ম্যাক্সিমামই কি 1 স্টার রেটিং থাকে এখানে, ঠিক আছে। এগুলো কি 1 স্টার থাকে, আর যেগুলো 2 স্টার এগুলো মাঝামাঝি, এগুলো একটু স্ট্রং। আর 5 স্টার অ্যাকাউন্ট কোনগুলো থাকে, ওইগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে বিজনেস জিমেল অ্যাকাউন্ট, জিমেল তো না, ওই বিজনেস অ্যাকাউন্ট ওইগুলা। সাপোজ আমার কি এখানে সবকিছু একটা অ্যাড হয়ে গেছে, আমরা এটুকু সবাই বুঝতে পারছি আশা করি। যদি কারো কোনো কোশ্চেন থাকে এইটুকুর মধ্যে কোশ্চেন করতে পারেন, যে কন্টাক্ট আপলোড নিয়ে ট্যাগ ক্রিয়েট করে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমার ভাই ওটা না, ওই যে 3 স্টার কেন আসছে বুঝলাম না। ওই যে বললাম যে অ্যাকাউন্ট গুলা খুবই স্ট্রং, মানে অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা খুবই স্ট্রং হয়েছে, ইউনিক এন্ড স্ট্রং। দেখেন ইউজার নাম, হ্যাঁ, ও এই জন্যই এই যে জিমেল অ্যাকাউন্টটা দেখেন, আর এইখানে একটা জিমেল অ্যাকাউন্ট দেখেন, আর 1 স্টার তো দেখাইতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি আগে 2G অ্যাচিভ করে দিয়েছিলাম, যার কারণে ওইগুলা তো 1 স্টার কয়েকটা ছিল জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। জি না, সব ঠিক আছে।
আর কারো কোনো কোশ্চেন আছে কন্টাক্ট আপলোড নিয়ে? যদি থাকে করতে পারেন, না থাকলে পরে সামনে চলে যায়। সামনে যান, ভাইয়া এখন হ্যাঁ, আপাতত নাই। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছে আমি না বুঝতেছি না ভাইয়া। মেলচিম অ্যাকাউন্ট এটা কি আগের ক্লাসে করানো হয়েছিল? আমি আগের ক্লাসটা করিনি শনিবারে। শনিবারে না, এটা বৃহস্পতিবারে করানো হয়েছিল। মেলচিম অ্যাকাউন্ট প্লাস টেমপ্লেট ডিজাইন। ও আচ্ছা ভাইয়া, ভাই এটা লিঙ্কটা কি দেওয়া যাবে আমাকে, ক্লাস লিঙ্কটা, মানে ক্লাসের রেকর্ডটা? রেকর্ড তবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে নিয়ে নিবো। এই দেখেন, এই যে এটা স্ক্রিন রেকর্ডিং। জি ভাইয়া, আমি দেখে নিব। দেখিনি। ভাই এইটাই তো নাকি মেলচিমের ক্লাস? এটি কি? আচ্ছা, যার নামে করা। হ্যাঁ, ওই যে আমি টেম্পে, আপনি যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার অরিজিনাল জিমেল অ্যাকাউন্টে করবেন, ঠিক আছে? এই ভিডিওটা ভাইয়া। দেখলে বুঝতে পারবেন। আমি চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকবার দিয়ে দিতেছি, দেখেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা চলে যাই। এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে মূল জিনিস, মূল টার্গেট কি? ক্যাম্পিং। আমাদের কন্টাক্ট আপলোড শেষ, কি করব? ক্যাম্পিং করব। ওকে, ক্যাম্পিং করার জন্য হ্যাঁ, এক্সেল ফাইলে দিবে না, ওরা সিএসভি ফরম্যাটে দিবে ভাইয়া। আপনি সিএসভি ফরম্যাট আপলোড দেওয়ার আগে অবশ্যই কি মেলগুলো ভ্যালিড নন ভ্যালিড এগুলো চেক করে নেবেন, মাঝখানে যদি কোনো সিনট্যাক্স এরর ইনভ্যালিড মেল না থাকে। এখন আপনারা যারা চ্যাট বক্সে দিচ্ছেন আপনাদের সবার জেনুইন অ্যাকাউন্টে দিচ্ছেন, কেউ কোনো ডুপ্লিকেট ইমেল দেন নাই, যে নামে কোনো জিমেল অ্যাকাউন্টে নাই। আপনারা যেগুলো দিচ্ছেন সেগুলো অরিজিনাল 100% ভ্যালিড। বাইরে বলে দিবে ভ্যালিড, তারপর কি আপনার চেক দিয়ে নিতে হবে ওগুলো ভ্যালিড না ইনভ্যালিড। দেখবেন বাইরে বলে 100% ভ্যালিড, তার মাঝখানে দেখবেন 5-7টা বের হয়ে গেছে ইনভ্যালিড সিনট্যাক্স এরর। ওইগুলো চেক করে নিতে হবে। আমি তো চেক করলাম না, তার কারণ হচ্ছে আপনারা, এই জন্য আপনাদের কাছে আর কি বললাম যে আদার্স লোকেরটাই করা আছে, আপনাদেরটাই দেন, আপনাদেরটাই হয়ে যাবে না। লিওপ্যাথিওতে ঢুকলে পরে আপনি ওটা সার্চ করতে পারবেন, ভ্যালিড না ইনভ্যালিড চেক করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনার? ওকে, চলেন এখন কি করবো, এখন হচ্ছে আমরা ক্যাম্পিং করবো। ক্যাম্পিং করার জন্য কোথায় আসবো? এই দেখেন ক্রিয়েট, এই হচ্ছে আমাদের ক্যাম্পিংস, ঠিক আছে? আমরা ক্যাম্পিংসে ক্লিক করব। কইরে ভাই টেমপ্লেটের কি চেহারা। আচ্ছা, আমার টেমপ্লেটের কি অবস্থা একটু দেখে আসি, 1 মিনিট। ইমেল টেমপ্লেট আসছে, এই যে হচ্ছে কি আমার টেমপ্লেটের চেহারা, ঠিক আছে? তার মানে কি আমার টেমপ্লেট সম্পূর্ণভাবে রেডি, এখন আর কোনো সমস্যা নাই। এখন জাস্ট ক্রিয়েট করব ক্যাম্পিং। ক্যাম্পিং ক্রিয়েট করার জন্য কি এই যে অল ক্যাম্পিং, ঠিক আছে? এখানে কি আমরা এতদিন টেমপ্লেট দেখছি, টেমপ্লেটের কোন পর্যায়ে আছে? এখন টেমপ্লেটের উপরে লেখা আছে কি অল ক্যাম্পিংস। আমরা অল ক্যাম্পিংসে ক্লিক করব। ডান দিকে উপরে লেখা থাকবে কি ক্রিয়েট ক্যাম্পিং। আমরা কি করব? ক্রিয়েট ক্যাম্পিং এ ক্লিক করব। এখন কি ক্যাম্পিং করতেছি আমরা? ইমেল ক্যাম্পিং করতেছি। এখন কি ইমেল বাটনে ক্লিক করব। এখন হচ্ছে ক্যাম্পিং এ একটা নাম দিতে হবে। কি দেবো? আইসিটি ডিভিশন দেবো নাকি আপনাদের? আচ্ছা, EXDM কত কত আছেন? 27, 27 না 28, 32, 37, 47, 50, 2, 4, 5, হ্যাঁ 5টা পেজে আছে। দেন হচ্ছে কি বিগেন, সাপোজ সেটা হচ্ছে আমার কোম্পানির নাম। ভাই এই নামে তো শো করবে, হ্যাঁ এই নামেই শো করবে, এই নামেই শো করবে। এখানে যে নাম দিবেন সেই নাম শো করবে। আমি তো জাস্ট দেখানোর জন্য দেখাইছি। অবশ্যই এখানে কোম্পানির দিতে হবে, কোম্পানির নাম দিতে হবে। আপনি যে কোম্পানির হয়ে ক্যাম্পিং করতেছেন সেই কোম্পানির নাম দিতে হবে। তারপর দেখেন টু টু হচ্ছে আপনার ইমেল, এটা ঠিক আছে? এটা সবকিছু এখানে গ্রিন সিগন্যাল দেওয়া থাকবে। তারপর হচ্ছে ফ্রম। ফরম হচ্ছে কি আমরা যখন ইমেল সেন্ড করতেছি কোথা থেকে সেন্ড করতেছি, এটা কি আমার এখান থেকে না কোন জায়গা থেকে সেটা, ঠিক আছে? ফ্রম।
আমরা কি করবো, অ্যাড ফর্মে ক্লিক করবো। এখানে কি এই ফর্মের যে রিকোয়ারমেন্টটা থাকবে সেটা হচ্ছে বায়ার আপনাকে প্রোভাইড করে দিবে, ঠিক আছে। টু ডেস্টিনেশন কি, টু তে হচ্ছে আমরা যাদের ক্যাম্পিং পাঠাবো, আমাদের ইমেল কাদের কাছে যাবে, এই যে 22 জন কন্ট্যাক্ট দিয়েছে, 22 জন ব্যক্তির ইমেল অ্যাড্রেস আছে, 22 জন ব্যক্তি হচ্ছে কি আমার টু, এদের কাছে মেল যাবে। ফোরাম, এখন বেসিক্যালি যখন আমরা জিমেল অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠাই তখন তো ডিফল্ট ভাবে ফর্ম আমি থাকি, এখানে তো ফর্মের কোনো অ্যাড করার দরকার নেই, বাট এখানে ফর্ম অ্যাড করতে হয়। আপনি এটা কি বাইরের কাছ থেকে ডিটেলস নেবেন কেন, যখন আপনি একটা ক্যাম্পিং করবেন সেই ক্যাম্পিং এর মেলের পরিবর্তে এই মেলগুলো রিপ্লাই দিবে। আমাদের মেল আসছে কি আমরা মেল ফিডব্যাক পাঠানো রিপ্লাই দেই, এইখানে হচ্ছে আপনি ক্যাম্পিং করার পর এই মেলগুলো রিপ্লাই আসে। সো এই মেলগুলো আপনি আমার কোম্পানির মেল রিপ্লাই ক্যাম্পিং করছি কে, বলয় কুমার সাপোজ। এখন ওইখানে কি আমি আমার ইনফরমেশন দেই নেই, বাট আমার কাস্টমারদের সবকিছুই ভালো লাগছে, তারা আমার সার্ভিসটা নিতে চাইতেছে। যখনই রিপ্লাই দিতেছে তখনই কি মেল কার কাছে যাইতেছে, বলয় কুমারের কাছে যাইতেছে, কিন্তু সেই কিন্তু কিছুই জানে না, সে তার কাজ হচ্ছে মার্কেটিং করা, সে শুধু মার্কেটিং কি সব মেল টেল আসতেছে দৌড় উনি কি সব ডিলিট করে দিচ্ছে। বাট এই মেলগুলো যেগুলো রিপ্লাই আসছিল, এই মেলগুলো কার দরকার ছিল, এগুলো মেল আমার দরকার ছিল, কারণ ক্যাম্পিং আমি করাইছি। আমার অডিয়েন্স কারা, আপনারা। আমার কাজ করেছি কে, বলয় কুমার, ইনি হচ্ছে ফ্রিল্যান্সার। এখন উনি তো এই মিললে মাথা কামাবে না, ওনাকে এটা দরকার আছে, দরকার নাই। বাট উনি কি করবে, ক্যাম্পিং করার আগে বাইরকে টেমপ্লেট দেখাবে যে স্যার পছন্দ হয়েছে কিনা, হ্যাঁ স্যার পছন্দ হয়েছে, আপনি ক্যাম্পিং করেন। ক্যাম্পিং করার আগে উনি আবার বলবে যে স্যার ক্যাম্পিং করার জন্য এখন ডিটেলস লাগবে, কি লাগবে, আপনার কোম্পানির নেম, ফ্রম, আর হচ্ছে সাবজেক্ট, বেসিক্যালি মেল পাঠানোর জন্য যেগুলো লাগে। টুতে কি কোম্পানির নাম থাকবে, যেটা আমি কি দেখছি EXDM, তারপর হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ব্যাচ নাম্বার গুলো ছিল সেই ব্যাচ নাম্বার হচ্ছে কোম্পানির নাম দিছি, এটা হচ্ছে টু। টু হচ্ছে কারা, আপনারা যে 22 জন ইমেল দিচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস। এখন হচ্ছে ফ্রম অ্যাড, দেখেন এখানে কি আমার এই যে এই অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের নাম কি দেওয়া আছে, এখানে জেনি লেখা আছে, এটা কি ডিফল্ট ভাবে এখানে জেনি চলে আসছে। আমি এখানে কি সাপোজ বলয় কুমার ভাই ক্যাম্পিং করছে, এখন কি আমার কোম্পানির নাম কিংবা ফ্রম নাম, আমি এটার নাম চেঞ্জ করে জশ স্মিথ দিই, জশ স্মিথ, ঠিক আছে। এখানে একটা মেল অ্যাড্রেস দেওয়া আছে, কোনটা যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে কি করছে, আমি এখানে মেলচিম অ্যাকাউন্ট খুলছি সেই মেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেসে কি করতে হবে, আস্তে করে বিদায় করে দিতে হবে। বিদায় করে কার মেল অ্যাড্রেস দিতে হবে, যেই মেল অ্যাড্রেসে কি বায়ার আপনাকে প্রোভাইড করবে, মানে যেটাই ফিডব্যাক যাবে, রিপ্লাই করবে, ঠিক আছে, সেই মেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি এখানে একটা মেল অ্যাড্রেস দিতেছি, 1 মিনিট। কোনটা দেওয়া যায়, আচ্ছা এইটাকে দিয়ে দিই। আমিও তো আমার ইমেলের জন্য একটা মেল আছে, খামাখা এতগুলা ইউজ করার দরকার কি। কি করবো, সাপোজ ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট, ঠিক আছে। আচ্ছা ওনার অরিজিনাল নাম জেনি ছিল, আমি যে জশ স্মিথ বসাই দিছি, এখানে ব্যাপার না। তারপর সেভ, সেভ দেওয়ার পর দেখেন আমার কি ফর্মের এখানেও গ্রিন সিগন্যাল চলে আসছে, সবকিছু ঠিকঠাক। দেন হচ্ছে সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট কি ভাইয়া, ওখানে কি বায়ারের ইমেল অ্যাড্রেস বসাতে হবে? হ্যাঁ ওইটা বাইরের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই ইমেল অ্যাড্রেস ডিসকাশন যেটা করবেন সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যেই পেজে আপনাকে বায়ার অর্ডার দিবে সেই পেজে। এটি কিন্তু বাইরের সঙ্গে ইনবক্সে চ্যাটিং করার সময় মেল অ্যাড্রেস চাই বসেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। জাস্ট কি যখন বায়ারকে বলবেন যে ইনফরমেশন কি কি লাগবে ক্যাম্পিং করার জন্য, ওকে সবকিছু রেডি, ক্যাম্পিং করার জন্য কি কি লাগবে, ফর ক্যাম্পিং সাপোজ CAP ক্যাপ দিয়ে বুঝলাম, ক্যাম্পিং লাগবে কি আপনার ডিটেলস, ডিটেলসে কি কি লাগবে, মেলিং অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, আর কি লাগবে, কোম্পানি নেম, ঠিক আছে। এগুলো লিখবেন, লেখার পর কি বাইরে বলে দিবেন এগুলো লাগবে। ডাইরেক্ট কি মেল লিখতে পারবেন না, সবসময় কি ফাইবারে যদি কারো মেল অ্যাড্রেস লাগে ডাইরেক্ট বলবেন মেলিং অ্যাড্রেস কিংবা মেলিং ইনফো। আর অ্যাড্রেসে কিন্তু ফুল অ্যাড্রেস লিখবেন না, ঠিক আছে। কি লিখবেন, মেলিং অ্যাড, মেলিং অ্যাড এই পর্যন্ত লিখবেন, আর না লিখে লিখবেন মেলিং ইনফো, এর বেশি কিছু লিখতে পারবেন না, ঠিক আছে। তখন ক্লায়েন্টের কাছে এগুলো নেবেন ক্যাম্পিং পারপাস।
সেটা অর্ডার পেজে হোক কিংবা ইনবক্সে তো এরকম কোনো ডিসকাশন করা যাবে না। আপনি অর্ডার পেজে যা চ্যাটিং করবেন, ওই পেজে বাইরে রিপ্লাই দিবে, ঠিক আছে? ওইখানে বাইরে কাছ থেকে করে খুব সুন্দর একটা কি দিবে, আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে। গত ক্লাসে আমি দেখাইছিলাম, সে কিছু আমাকে দিচ্ছিল, জাস্ট ওইগুলাই। হ্যাঁ আপু, কিছু বলবেন? ওকে, সম্ভবত ভুলে মাইক্রোফোন মিউট হয়ে গেছিল। এখানে একটা, ও সরি, এখানে আছে সাবজেক্ট, আমি কোম্পানি ওয়েব অ্যাড্রেস বসাই দিছি। কি দেব? আচ্ছা, ইন্স্যুরেন্স দিয়ে দিই। এখানে কি একটা সাবজেক্ট দিয়ে দিলাম, কিংবা 50% ডিসকাউন্ট এটাই দিই, 50% ইয়েস, 50% ডিসকাউন্ট অফার, ঠিক আছে? এটা কি ছিল? এটা হচ্ছে আমার টাইটেল মানে সাবজেক্ট, শুধু এইটুকু লিখবো, দেন হচ্ছে সেভ। এখন দেখেন আমার কি টু রেডি, ফ্রম রেডি, সাবজেক্ট টু কি রেডি। এখন হচ্ছে কি কন্টেন্ট, কন্টেন্ট কি এই দেখেন কন্টেন্টের সে বলছে এইটা, এটা কি আমার ইমেল, কি বলছে ডিজাইন ইমেল। আমরা কি করব, আমরা আগে থাকতে একটা কি টেমপ্লেট রেডি করে ফেলাইছি, আমাদের ইমেল টেমপ্লেট রেডি, সবকিছু শেষ। এখন কি বাইরে দেখেছি, বাইরে বলছে ওকে ক্যাম্পিং করে দেন। এখন কি আমরা ক্যাম্পিং করব সেই যে টেমপ্লেট যেটা বাইরে পছন্দ করছে, ডিজাইন ইমেল। এখন একটু ওয়েট করতে হবে। এখন কি আমরা তো টেমপ্লেট বানায় রাখছি, সো কোন দরকার আছে? কোনো দরকার নাই। যে লেআউট, তারপর হচ্ছে থিম, আমরা কি করবো সেভ টেমপ্লেট, কারণ কি আমরা আগে টেমপ্লেট বানাইছি। সেভ টেমপ্লেট কোনটা বানাইছি? এই যে একটা টেমপ্লেট সাজিদ ভাই নাম দিয়ে রাখছিলাম। দেন হচ্ছে টেমপ্লেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ওয়েটিং লেখা আসছে, দেখেন এই যে কি টেমপ্লেট আরেকবার শো করা দিচ্ছে, আরেকবার দেখতে বলতেছে। আমি আর কি টেমপ্লেট দেখবো, আমার ক্লায়েন্ট পছন্দ করেই ফেলাইছে, আর কোনো কিছু নাই। ডাইরেক্ট উপরে কি লেখা আছে আমার? কন্টিনিউ। এই দেখেন ডান দিকে দেখছেন, এখানে কি লেখা? কন্টিনিউ লেখা। কি করবো আমরা? কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর কি লিখছে? লোডিং পেজ। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার কিন্তু সবকিছু রেডি। দেখেন এই যে আমার টেমপ্লেট কি চলে আসছে এখানে, আমার টু, তারপর হচ্ছে আমার ফ্রম, তারপর হচ্ছে আমার সাবজেক্ট, 50% ডিসকাউন্ট অফার, সাজিদ ভাইয়ের আজকে আমি সেল করে দেবো। কন্টেন্ট হচ্ছে আমার যে টেমপ্লেট ছিল, খুব সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন হয়েছে। দেন হচ্ছে কি, এখন দেখেন উপরে কি লেখা আছে? ফিনিশ শিডিউল, আর হচ্ছে কি সেন্ড। শিডিউল দিলে কি? শিডিউল দিলে হচ্ছে আমি টাইম ফিক্স করে দিতে পারবো। আমি রাত 10টার সময় ক্যাম্পিং করতে চাইছি, বাট আমি ঘুমাবো রাত 8টায়। 10টা শিডিউল দিয়ে রাখলাম, 10টা অটোমেটিক ক্যাম্পিং হয়ে যাবে। আমি অনলাইনে থাকি আর না থাকি, আমি ইনস্ট্যান্ট ক্যাম্পিং করব। সো সেন্ড। তারপর কি লিখছে? ড্যাশ 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 অ্যাবাউট ইউর অ্যাবাউট টু সেন্ড ক্যাম্পিং টু মার্কেটর, এটা হচ্ছে আমার নাম। তারপর হচ্ছে কি 22 সাবস্ক্রাইবার, ঠিক আছে? এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট লিস্ট। এখানে কি 2000 পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন। সবকিছু কমপ্লিট হয়ে গেলে পরে সেন্ড নাও ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখন দেখেন আপনি বায়ারকে কোনটা দিবেন, এই যে একটা লিংক আছে, এই লিংকটা কি আপনার কাছে, রাইট বাটন প্রেস করবেন, কপি লিংক অ্যাড্রেস। এটা আমি আপাতত চ্যাট বক্সে রাখতেছি, এই লিংকে কেউ ক্লিক করবেন না। কেন করবেন না? পরে বলে লেকচার দিবেন এটা নিয়ে। এই লিংকে কেউ ক্লিক করবেন না। দেখেন আমার কি জাস্ট ক্যাম্পিং শেষ, হাই ফাই দিতেছে, দেখেন হাত মিলাই দিছে। এখন কি লিখছে? ট্র্যাক ইউর স্টার্ট, তারপর হচ্ছে উইথ ইউর মোবাইল অ্যাপ। এখানে কি মোবাইল একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলছে। আমরা কি কোনো কিছু ট্র্যাক করবো না। ট্র্যাক করার জন্য কি লাগবে? আবার অ্যাপ্লিকেশন মেল সিম অ্যাকাউন্ট প্লে স্টোর ঢুকে ডাউনলোড করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই লিঙ্কে ক্লিক করলে পরে মোবাইল থেকে আমরা ট্র্যাক করতে পারবো তাদের ইমেল কে কে ক্লিক করছে না করছে। সো এগুলোর দরকার নাই। ডাইরেক্ট আমরা কোথায় চলে আসবো? ডাইরেক্ট আমরা এই যে ক্যাম্পিংস লেখা আছে, আমরা এই অল ক্যাম্পিংসে আবার ক্লিক করবো। ক্লিক করার পরে আস্তে আস্তে স্ক্রল ডাউন করলে এই দেখেন এখানে লেখা আছে EXDM ইত্যাদি, যেটা কি সেন্ডিং চলতেছে। তার মানে কি দেখেন এটা এখনো শেষ হয় না, সেন্ডিং চলতেছে। আর এটা হচ্ছে ড্রাফট। দেখেন নিচে একটা কি লা ম্যানেজমেন্ট একটা ক্যাম্পিং করছিলাম, এটা কি সেন্ট। এখন একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত সব কমপ্লিট না হয়। আর এই যে ক্যাম্পিং করা অবস্থায় আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন না, বুঝতে পারছেন?
আপনার কারেন্ট চলে যায়, নেট চলে যায়, জাহান্নামে যাক, সমস্যা নাই, বাট আপনার অ্যাকাউন্ট কিন্তু লগ আউট করতে পারবেন না। লগ আউট করলেই প্রবলেম হয়ে যাবে। আর কি, আমরা যে কন্টাক্ট অ্যাড করছিলাম, মানে ওই যে 22 জন কন্টাক্ট, অল ক্যাম্পিংস, এই যে এখানে, সরি কই গেল, ক্রিয়েট, সরি ওইটা অডিয়েন্সের মধ্যে অল কন্টাক্ট, এইখানে যে কন্টাক্ট লিস্ট আছে, সাপোজ আপনি ক্যাম্পিং ক্লিক করে দিচ্ছেন, এখানে যে কন্টাক্ট লিস্ট আছে এগুলো কিন্তু ডিলিট করতে পারবেন না। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আপনার ক্যাম্পিং থেকে এখানে সেন্ট না দেখাইতেছে। হয়ে গেল, এখনো সেন্ডিং দেখাচ্ছে, একটু ওয়েট করেন, সেন্ট হোক, ঠিক আছে? এখানে সেন্ডিং সেন্ডিং চলতেছে, এটা সেন্ট হোক। আপনি একটু নিজের মধ্যে ডিসকাশন করেন, আমি একটু 2 মিনিটের জন্য আসতেছি। মনে হয় সব মাইক্রোফোন মিউট করে বসে আছে। এখন যতটুকু দেখালাম ক্যাম্পিং, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন। এই তো 10 মিনিটের মতো লাগবে ক্যাম্পিং হইতে। রিলোড দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ স্যার, কোশ্চেন আছে, আমি শুনতে পাইছি, একটু ওয়েট করেন, দাঁড়ান দেখি এটা সেন্ড হয়েছে কিনা। এখনো সেন্ডিংই দেখাইতেছে, এটা সেন্ড হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই বলেন, কার কি কোশ্চেন আছে বলেন। আনমিউট কে করছিলেন? ভাইয়া টেম্পল তৈরি করা ছাড়া টেমপ্লেট আপনার কি ক্যাম্পেইন করা যাবে? টেমপ্লেট তৈরি করা ছাড়া না, উইদাউট টেমপ্লেট ক্যাম্পেইন করতে পারবেন, আপনাকে টেমপ্লেট দিতেই হবে। মানে এই যদি এই গিগটা কেউ দেয় তাহলে টেমপ্লেট তৈরি করে তাকে পাবলিশ করতে হবে, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই মেল ক্যাম্পিং করার জন্য আপনার টেমপ্লেট করতে হবে। ওকে ভাইয়া। ওকে ভাই, ইমেল গুলো চেক করেন, দেখেন কে কি ইমেল পাইছেন একটু চেক করেন। আমি ততক্ষণে কি ভিউ রিপোর্টে ক্লিক করে দেখি কে কি ওপেন করছেন। বাহ, একজন ওপেন করে নাই, এরা তো খুবই ভদ্র। ওপেন করেন, দেখেন কে কে মেল পাইছেন একটু চেক করে দেখেন। একজন ওপেন করে নাই, টোটাল ওপেন 0। আসে নাই তো ভাইয়া, এখনো সেন্ড হয় নাই, এই জন্য আসে নাই। এই যে এখানে দেখার পর বুঝতে পারলাম যে এখনো সেন্ড হয় নাই। চ্যাট বক্সে কে কি লিখলেন? আসে নাই, আচ্ছা এই যে ভাইয়া। হ্যাঁ স্যার। ভাইয়া আমাদের কি গিগে হলো ক্যাম্পেইন প্লাস টেমপ্লেট রেডি দুইটাই আলাদা আলাদা হয় না একসাথেই দেওয়া যেতে পারে? না না, আলাদা 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 আলাদা। একটা থাকবে শুধুমাত্র কি, ও ওই যে গিগ, কোন গিগের কথা বলতেছেন? বাল্ক ইমেল মার্কেটিং, ক্যাম্পিং, তারপর ইমেল টেমপ্লেট সব এক গিগে ঢুকাই দিবেন, নাহলে পরে আলাদা আলাদা বানাবেন। একটা গিগ বানাবেন শুধুমাত্র ইমেল ডিজাইন করার জন্য, মানে ইমেল টেমপ্লেট ডিজাইন করার জন্য। জি। আর বায়ার কি টেমপ্লেট ডিজাইন উইথ আপনার ক্যাম্পেইন দুইটাই একসাথেও করতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওইটা একসাথেও করতে পারে, আপনি তো শিখেই গেলেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, লিমিটেশনের বাইরে যাওয়া যাবে না। কিছু কিছু বাইরে আসবে 60K 40K ক্যাম্পিং করার জন্য, তখন কিন্তু ইমেলের অ্যাড্রেস লাগবে অনেকগুলা। সাপোজ 40K 2000 এর বাইরে যাওয়া যাবে না, আমাদের 1900 1800 1900 এরকম নেওয়া হবে। আর যদি বলে মনে করেন 10K, আমরা 10K পর্যন্ত করতে পারবো। আমাদের এখানে সবার জিমেল অ্যাকাউন্টে বললাম যে ভাই সবাই একটা করে ক্যাম্পিং করে দিন। টেমপ্লেট গুগল মিটে বললাম যে আমি একটা অর্ডার পাইছি, আপনারা সবাই আসেন। গুগল মিটে আসলাম, টেমপ্লেট বানাইলাম। টেমপ্লেট সাপোজ আমি আগেই টেমপ্লেট বানাইছি, বাইরে দেখানো হয়েছে, পছন্দ হয়ে গেছে, আপনি সবাই গুগল মিটে ডাকলেন, সব আসলো, বললাম যে আমি অর্ডার পাইছি, এখন কি আপনারা একটু ক্যাম্পিং করেন। যেহেতু লিমিটেশন 2000, আমরা কি 1900 করে ক্যাম্পিং করবো। এখন 10,000 ক্যাম্পিং করার জন্য কয়জন? 6 জন লাগবে আমার। জি, 6 জন ব্যক্তি কি, আপনি কিন্তু আগে আছেন একজন, তাহলে আপনি বাদে আরো 5 জন, 5 জন করে টেমপ্লেটটা দেখাবেন। নালে পরে টেমপ্লেট এক্সপোর্টার সিএসভি করে দিয়ে দিবেন, সব ডাউনলোড করে ওই হবো টেমপ্লেট বানাবে। তারপর আপনি 1900 করে কি করবেন, ওই ইমেল গুলো ভাগ করবেন, ভাগ করে দিবেন, ভাগ করে দেওয়ার পর সব ক্যাম্পিং করে দিবে। ঠিক আছে, বুঝতে পারছি। তারপর ঘন্টা 2 পরে কি করব? ওরে ভাই আমার আইসি ডেইলি 1900, আপনি 1 ঘন্টায় ক্যাম্পিং করতে পারবেন। হ্যাঁ ডেইলি 1900, বলতে পারেন ডেইলি 1900, হ্যাঁ হবে, সমস্যা নেই। ভাই আমার একটা কোয়েশ্চন করতে চাইছি। ভাইয়া
হ্যাঁ, ক্যাম্পিং এর মাঝখানে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় আপনার অ্যাকাউন্ট ডেট ওটাই কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে, ফ্রম ইমেলে কোনো সমস্যা নাই। না না, হ্যাঁ আপু, ভাইয়া আমাদের যে বিভিন্ন ইমেল লগ ইন করা পেজ দেখাইছিলেন না, ওই যে মানে গেস্ট অ্যাড, এটার মধ্যে তো অনেকগুলো ইমেল লগ ইন করার সিস্টেম রেখেছেন। ওইখান থেকে কি প্রতিটা থেকে জিমেল থেকে আমরা এক একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবো না? হ্যাঁ খুলতে পারবেন। তখন তো নিজেদেরই 5-6টা মেল সিম অ্যাকাউন্ট হবে, তাই না? হ্যাঁ হবে, কিন্তু তো লাভ নাই, ওইগুলো তো আপনার ক্যাম্পিং করতে পারবেন না। টেম্পোরারি ইমেল দিয়ে ক্যাম্পিং করা যায় না। আমি তো জাস্ট আপনাদের ক্লাসে দেখানোর জন্য একটা মেল সিম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে দেখাইছিলাম কিভাবে মেল সিম অ্যাকাউন্ট খুলতে হয়। আর এটা তো আমার অরিজিনাল অ্যাকাউন্ট, তো লগ ইন করে নিয়ে আসলাম। অরিজিনাল অ্যাকাউন্ট দেখি সেন্ড বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট এখনো ঠিকই আছে। এখনো ক্যাম্পিং হয় না। এই উইকে 3টা আমি করছি। এটা হচ্ছে নিচেটা ল্যান্ডিং পেজ, এই যে একটা ক্যাম্পিং, এই যে একটা ক্যাম্পিং, দুইটা, আর এই যে একটা চলতেছে রানিং। স্যার আপনি এই বায়ার গুলাকে কি ফেসবুক মানে ফাইবার থেকেই পান নাকি বাইরে থেকে নিয়েছেন? আপনি যেগুলা বাইরের ক্যাম্পিং করছেন স্যার, এই বায়ার গুলাকে আপনি পান কোথায় থেকে? এই কিভাবে ডিলিট করতেছেন? আচ্ছা, ডিলিট ফিট পর দেখবানি। এই ওপেন করলো কে? এই দেখেন সেন্ড হয়ে গেছে অলরেডি, কেউ একজন ওপেন করে ফেলাইছে। সেন্ড, আমার ক্যাম্পিং শেষ। দেখেন এই যে ওয়ান ওপেন, বললাম না কেউ একজন ওপেন করে ফেলাইছে। 22 জনের মতো কি একজন ওপেন করছে। দেখেন এই যে সি রিপোর্ট শুরু হয়ে গেছে। এখন সবাই মেল চেক করেন, দেখেন এখানে আস্তে আস্তে আপ হয়ে যাবে। আমি করছি ভাইয়া। হ্যাঁ করেন। আর এটা হচ্ছে 24 আওয়ার গ্রাফ, 24 ঘন্টা। এটা আমি আজকে দেখতে পারবো না, কারণ 24 ঘন্টা আমি এটা দেখতে পারবো না। ক্যাম্পিং করা 24 ঘন্টা হয় না এখনো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, সব সময় কি আপনার যা যা ইমেল অ্যাড্রেস দেন প্রথম মানে ক্যাম্পেইন যেটা করছেন, পরবর্তী করার ক্ষেত্রে কি সবগুলা ডিলিট করতে হয় আগের ইয়েগুলো না জিমেল না, অ্যাড্রেস ডিলিট গুলা? করা লাগবে না, ডিলিট করা লাগবে না, ওইগুলো থাকবে, ওইগুলো থাক, সমস্যা নাই। আমি জাস্ট এমনি ওইটা যেটা ছিল ওইটা ড্রাফট ছিল। আপনি তো ডিলিট করে দিলেন না যে। না, আগেরটা ড্রাফট ছিল ভাই। এই দেখেন সেল গুলো ডিলিট হয় না, দাঁড়ান আমি দেখাইতেছি। মানে ওইগুলা তো কি চলে যাবে এরকম কিছু? না না, ওইগুলো যাবে না, থাকলে? ওইগুলো যাবে না, জাস্ট এমনি ডিলিট করেছি। কেমন দেখা যাচ্ছিল না, সেন্টের মাঝখানে একটা ড্রাফট জমা হয়ে পড়েছিল, ওটা কি বিশ্রী দেখা যাচ্ছিল, কোনো নাম ছিল না, যার কারণে ওটা আমি কি ডিলিট করে দিলাম। এই দেখেন এই যে সেন্ট পাবলিশড, এর মাঝখানে যেটা ড্রাফট থেকে যায় তাহলে কেমন দেখা যায় বলেন? এই জন্য জাস্ট কি আমি ডিলিট করে দিছি ওটা। স্যার ওইটা পাবলিশ লেখার কারণ কি ওটার? এটা ল্যান্ডিং পেজ। এটার কথা বলি না ভাইয়া, এটার কথা বলি না, এটা তো দেখছি মাত্র। কিন্তু প্রথমে যে জিমেল অ্যাড্রেস গুলা যখন ইয়ে করছেন না সিএসবি তে করার আগে, আগের যা জিমেল অ্যাড্রেস ক্যাম্পেইন করছেন ওইগুলা যে ডিলিট করছিলেন সেটার কথা বলছি। ওইগুলো ওই কন্ট্যাক্ট গুলো অ্যাচিভ করে সরাই দিতে হবে, নাহলে ওই কন্ট্যাক্ট সহ কাউন্ট করবে 2000। ওই কন্ট্যাক্ট গুলো কি আমার রিমুভ করে দিতে হবে। আমরা কি করবো, এটাই বলতেছি, ওইগুলা কি সবসময় আমরা ক্যাম্পেইন করার সময় ডিলিট করে দিব? হ্যাঁ, ক্যাম্পিং শেষ হয়ে যাবে যখন এই যে এখানে সেন্ড বাটন থাকবে, সেন্ড হওয়ার পরে কি করবেন, আপনি ওই কন্ট্যাক্ট গুলো সরাই ফেলাবেন, এখান থেকে অ্যাচিভ করে খালি করে দিবেন, ঠিক আছে? নাহলে অ্যাড হয়ে যাবে না? না হলে ওই কন্ট্যাক্ট সহ কাউন্ট করবে। যা সাপোজ আপনি 2000 ক্যাম্পিং করবেন, 1000 ক্যাম্পিং করবেন, আপনি আগে 1700 ক্যাম্পিং করছেন, আপনি 1000 আপলোড দিলে কত হবে, 2700 হয়ে যাবে একসঙ্গে, তখন কিন্তু একটা ঝামেলা, আপনি ক্যাম্পিং করতে পারবেন না, কারণ আপনি লিমিট ক্রস করে ফেলাছেন। এই জন্য কি করতে হবে, কন্ট্যাক্ট গুলো আমাদের অ্যাচিভ করে দিতে হবে। আমি এখন ইনস্ট্যান্ট করে ফেলাবো, আমার ক্যাম্পিং শেষ। এখন হচ্ছে রিপোর্ট, ভিউ রিপোর্ট। দেখি রিপোর্টের মধ্যে আমাদের কি কি আছে। কোনটা ওপেন করলাম, 1700 ওপেন করছি আমি, কি ব্যাপার হঠাৎ করে 1700 হয়ে গেল কিভাবে? আচ্ছা, এই হচ্ছে আপনাদের রিপোর্ট, 8 জন ওপেন করছে, বাইরে থেকেই দেখা যাইতেছে। নয় জন ওপেন করছে। আনসাবস্ক্রাইব কে করলো রে ভাই?
একটা বাউন্স, কার ইমেল যে জিমেল অ্যাকাউন্ট জন্য বাউন্স, ওইটা সম্ভবত স্প্যামে পড়ছে। কি হলো বাউন্স হলো কি জন্য? একটা তো বাউন্স হওয়ার কথা না, সবারই তো ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ভাই আমারটা হয়েছে। কই গেছে ভাই ওইটা? জানি না ভাই, আমি বানান ভাই ভুল লিখে লাইছিলাম দিতে গিয়ে। আচ্ছা, আপনি কি ঝামেলাটা পাকাইছেন, এই জন্য এটা বাউন্স হয়ে গেছে। আমি কই কি ব্যাপার, আসে নাই তার? আসিফুল ভাই ইমেল অ্যাড্রেস দিছিলেন, দিলে পরে যাবে ভাই, সমস্যা নাই। আচ্ছা, তারপর সে টপ লিংক, আমি কোনো হাইপার লিংক অ্যাড করি নেই। তারপর সে দেখেন এখানে হচ্ছে কি আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো চলে আসছে, কে কে ওপেন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ইউএস এর ইমেল অ্যাড্রেস কে দিছিলেন? এই মুহূর্তে ইউএস এর লোকেশন কে ইউজ করতেছেন? সার্চ সেটিং থেকে ইউএস এর লোকেশন কে দিয়ে রাখছেন? তার লোকেশন ডাইরেক্ট আমেরিকা দেখাইতেছে, ক্যাম্পিং করলাম বাংলাদেশ, দেখাইতেছে আমেরিকা। ভাই আমার হ্যাঁ একটা নুরুল প্রশ্ন। বাড়ি ভাই। ভাইয়া বায়ার যখন আমাকে টেমপ্লেট দিবে, তো সেম অনুযায়ী টেমপ্লেট কি আমাকে তৈরি করতে হবে আবার পুনরায়? হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেট তৈরি করতে হবে। আমরা এখানে টেমপ্লেট এক্সপোর্ট করতে পারবো না, কারণ এই দেখেন আমি আবার ক্যাম্পিংসে যাই, আসিমেল টেমপ্লেটে আসি, ক্রিয়েট টেমপ্লেট, দেখেন কি সমস্যা আছে। আমরা এখানে টেমপ্লেট এক্সপোর্ট করতে পারবো না, তার কারণ কি আমরা সব ফ্রি ইউজার। এই দেখেন কোড ইওর ওন, এইখানে দেখেন এই যে হচ্ছে কি ইম্পোর্ট জিপ আর হচ্ছে ইম্পোর্ট এইচটিএমএল, কি লেখা আছে আপগ্রেড টু ইউজ, আপগ্রেড টু ইউজ। বাইরের যদি টেমপ্লেট দিয়ে দেয় সেটা আপলোড করতে গেলে কি লাগবে ভাই? পয়সা খরচ করতে হবে, ডলার খরচ করতে হবে, ঠিক আছে? দেখেন কোড করতে যদি কোড কপি করে নিয়ে এসে পেস্ট করবেন তাতেও ভাই টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা ছাড়া কোনো কথা নাই। সে টেমপ্লেট দিবে, আমার আবার একটু কষ্ট করে টেমপ্লেট বানিয়ে নিতে হবে, কিছু করার নাই, কারণ আমরা ভাই free। আরেকটা যে ছিল ওই যে স্ট্রিপো নাকি নাম ভুলিয়ে গেছে, ওইটাতে কি হবে? মিয়া করাইতেছি মেল সিমেল ক্লাস, আপনি কি পেশাল পারতেছেন? চুপ থাকেন। ট্রিপল কই পাইলেন, ট্রিপল কই পাইলেন ভাই? আচ্ছা যাও, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছে? আচ্ছা এক মিনিট, নুরু ভাই ভাই বুঝতে পারছেন কি জন্য জি ভাই। টেমপ্লেট আমার আরেকবার বানিয়ে নিতে হবে? শুধুমাত্র এই কারণেই ভাই, কারণ আমি এখানে কোনো কিছু আপডেট করতে পারবো না। জি আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন ভাই ছিল এখানে ইমেল যে টেমপ্লেট আপনার আপলোড করা যায় না? না, আপলোড করা যায় না, আপলোড করতে গেলে টাকা খরচ করতে হবে, আপগ্রেড ভার্সনে যেতে হবে। আমরা এক মিনিট ভাই, বায়ারের। আমি, হ্যাঁ নুরুল বাড়ি ভাই কোশ্চেন শেষ হোক, তারপর হচ্ছে আপনারা কোশ্চেন করেন। হ্যাঁ ভাই বলেন। জি ভাই, এই বায়ারের এই আপনার জিমেলের দিয়ে আমরা একদিনে কয়জনকে পাঠাতে পারবো? এখন যদি বায়ার আমাকে 10,000 দেয়, তাহলে আমি কি বাদে আমার জিমেলের মাধ্যমে বা আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে প্রতিদিন কয়জনকে পাঠাতে পারবো? মানে আপনি একদিনে কতবার ক্যাম্পিং করতে পারবেন? জি জি। আপনি 3 ঘন্টা পর পর ক্যাম্পিং করবেন, সমস্যা নাই, বাট 1 ঘন্টা পর ক্যাম্পিং করবেন না, ঠিক আছে? 3 ঘন্টা 4 ঘন্টা পর পর, নাহলে পরে একদিন পর পর ক্যাম্পিং করবেন। আর ক্যাম্পিং এর তো শুধু ক্যাম্পিং করলে লাগবে, দেখবেন ম্যাক্সিমাম যারা ক্যাম্পিং এর কাজ করে তাদের গিগে বলা আছে 5K ক্যাম্পিং এর জন্য $5, আর হচ্ছে মনে করেন টাইম 4 দিন 3 দিন করে দেওয়া আছে। কারণ এই দেখেন আমি তো, আপনারা তোমার সামনে বসে আছেন, এই জন্য বললাম যে ওপেন করেন, ওপেন করেন। এখন যার কারণে কি আপনি এটা ওপেন করতে পারছেন। এখন আপনি চিনেন না, জানেন না, আমি ক্যাম্পিং করে রাখছি, আপনি জানেনও না মেল আসছে, আপনি কি এটা ওপেন করবেন? বলেন। জি না ভাই। আপনি কিন্তু ওপেন করবেন না, তার কারণ আপনি জানেনই না মেল আসছে। আপনি যখন ঢুকবেন মেলে তখন হচ্ছে বুঝতে পারবেন যে না মেল আসছে, তখন হচ্ছে কি আমি ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিতে পারবো যে না হ্যাঁ এই অবস্থা, ঠিক আছে? তারা ওপেন করছে, দেখেন আমি টোটাল 22টা ক্যাম্পিং এ একটা ইমেল অ্যাড্রেস ভুল থাকার কারণে একটা বাউন্স চলে গেছে, 21 জনে মাত্র 10 জন ওপেন করছে, বাকিরা কি ওপেন করে নাই। তারপর সে কারা কারা ওপেন করছে দেখেন এখানে তাদের ইমেল অ্যাড্রেস গুলো চলে আসছে, আমি দেখতে পারতেছি কারা কারা আমার এখানে কি কোন কোন ইমেল অ্যাড্রেস গুলো লিঙ্ক গুলো ওপেন, মানে আমার ইমেল গুলো রিসিভ করছে, তারা ক্লিক করছে, এই দেখেন তাদের নাম আসছে। তারপর হচ্ছে কান্ট্রি, এখানে শুধু ঝামেলা হয়ে গেছে, শুধু ইউএস দেখাইতেছে আর কিছু দেখাইতেছে না। এটা 24 আওয়ার্স যে রেশিও থাকবে, এই যে আমরা দেখি না গ্রাফ থাকে গি 5 আওয়ার গিগে, এখানে সেই গ্রাফটা শো করবে। এটা আগামীকাল না, এখনই দেখাইতেছে, আরেকটা আছে।
এই যে লা ম্যানেজমেন্ট, এইটা রিপোর্টটা দেখেন, আমি 1770টা ক্যাম্পিং করছিলাম, হ্যাঁ 1770, তার মধ্যে 616 জন ওপেন করছে, 2টা ক্লিক করছে, এখন ক্যাম্পিং করছে 1600, প্রায় 1700 লোকের কাছে। দেখেন এই যে বাউন্স ইমেল আছে, ভেরিফাইড নন ভেরিফাইড চেক করে দেওয়ার পর 77টা বাউন্সে চলে গেছে, দেখছেন? 83 জন আনসাবস্ক্রাইব করছে। এখন এই 1600 লোকের ভিতরতে মাত্র 616 জন ওপেন করছে। এখন কি, আচ্ছা টোটাল ওপেন করছে 853 জন, এটা 24 ঘন্টা পর আপডেট হবে, ঠিক আছে? এখানে তার আগে কোনো আপডেট নেই। টোটাল 853 জন ওপেন করছে, বাকিরা এখন ওপেন করে নাই, মেল আসছে। এখন আমি হুট করে ক্যাম্পিং করে তো কি বাইরকে সাবমিট করতে পারবো? বাইর তো জিজ্ঞাসা করবে কি ভাই রিপোর্ট দেন, স্যার আমি তো ক্যাম্পিং করার দরকার, ক্যাম্পিং করেছি, রিপোর্ট দেন। আপনি কি রিপোর্ট দিবেন? কারণ আপনার কাছে কোনো রিপোর্ট নাই, ক্যাম্পিং করছেন, একজনও ক্লিকই করে নাই, কেউ খুলেও দেখে না যে মেল আসছে। দেখা গেছে আপনি এমন সময় ওপেন ক্যাম্পিং করছেন, তখন মনে করেন অন্যান্য যে সমস্ত কান্ট্রিতে ক্যাম্পিং করছেন, দেখা যাচ্ছে মাঝরাত, সব কি ঘুমানো বাদ দিয়ে কিংবা ওই যে নাইট ক্লাবের পার্টি বাদ দিয়ে কি আপনার মেল চেক করবে? কেউ চেক করবে না। এই জন্য কি আমরা ক্যাম্পিং করার পর অ্যাটলিস্ট মানে ওই ক্যাম্পিং এর কাজ রিলেটেড আমাদের 3 থেকে 4 দিন সময় নিতে হবে। কাস্টম অফার যখন দিতে পারবো তখন অবশ্যই 4 দিন 3 দিন দিয়ে দিবেন, তার কারণ আমাদের একটা রিপোর্ট রেডি করতে হবে। আমি কিন্তু এটা ডেলিভারি দিয়ে দিচ্ছি, আমি মূলত জাস্ট ডেমো হিসেবে এখানে দিয়েছি, ডেলিভারি করার জন্য, আর কিছুই না। আমি ক্যাম্পিং করছি অন্য পদ্ধতিতে। দেখেন এই যে রেশিও যেটার কথা বলছিলাম, প্রথম দিন ওপেন করছে কতজন? 262 জন ওপেন করছে, দেখেন। তারপরে করছে 58 জন, তারপরে করছে 20 জন, 18 জন, 19 জন, 38 জন, দেখেন এই যে রেশিওটা দেখেন, 45 জন, তারপর 7 জন, 6 জন, লাস্ট 10টা 3 জন ওপেন করছে, দেখেন এই হচ্ছে অবস্থা। এখন আপনি তো এরকম কোনো রিপোর্ট রেডি না করে কি বাইরের কাছে সাবমিট করতে পারবেন না, এই জন্য কি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে একটু টাইম নিতে হবে, বুঝতে পারছেন? তারপর দেখেন কোন কোন কান্ট্রিতে ক্যাম্পিং, কোন কান্ট্রির ইমেল অ্যাড্রেস গুলো ছিল, সব কান্ট্রি এখানে ডিফল্ট ভাবে দেখা দিবে, ইউএস, কানাডা, ইউনাইটেড কিংডম, জাপান, বেলজিয়াম, এখানে কি আরো আছে। তারপর হচ্ছে ভিউ মোড, দেখেন এগুলো সব ইনফরমেশন। এই সম্পূর্ণ কি করতে হবে, সম্পূর্ণ রিপোর্ট অ্যানালাইসিস করে তারপর হচ্ছে কি বাইরকে দিতে হবে। দেখেন অ্যাক্টিভিটি আছে এখানে, সেন্ট, তারপর হচ্ছে ওপেন, এখানে ওপেন ডে ক্লিক করলে কতজন ওপেন করছে, দেখেন তাদের মেল 2 স্টার, এই যে একজন আছে 3 স্টার, দেখেন এর আবার 3 স্টার, দেখেন আবার কি 2 স্টার শুরু, 3 স্টার, সরি সবই তো 3 স্টার দিতেছি, দেখেন এখানে আসে নাই, কি বলবো? না আমারও আসে নাই। আচ্ছা দাঁড়ান, আমি ওই ক্যাম্পিং এ ঢুকতেছি। সুমন লেট করে ফেলাইছো রে ভাই ক্যাম্পিং এর ক্লাসে। আচ্ছা আমি এটা রিপোর্ট আর একবার দেখতেছি। অ্যাক্টিভিটি সেন্ট, আচ্ছা 22টা লিস্ট এখানে আছে। দেখেন তানজিল, তারপর হচ্ছে এইচডি, বলয়, মোহাম্মদ আখতারুজ্জামান, এই যে 1 স্টার, এটা কার? আখতারুজ্জামান ভাই 1 স্টার। ভাই আমারটা ওই যে বাউন্সে ছিল যে। ভাই সমস্যা নেই, যাবে না, সেন্ড যখন হয়েছে মেল যাবে না, টেনশন করেন না। স্প্যাম চেক করে দেখেন তো স্প্যামে গেছে কিনা। ভাই আমি তো না, ভাই আমারটা নামই ভুল লিখছিলাম। রিপোর্ট ভিউ রিপোর্টে যায় দেখতেছি, আরে ভাই কি বলেন, এত সময় পর কই যায় রিপোর্ট দেখতেছি। এখন কি এক্সপোর্ট করে দেখতে পারবো, এই যে এক্সপোর্ট, আমি এক্সপোর্ট করে কি আর কি দেখতে হবে আর কি, এক্সপোর্ট করে এই লিস্টটা আমি কি ক্লায়েন্টকে দিতে পারবো, কারা কারা সাবস্ক্রাইব করছে, কারা কারা আনসাবস্ক্রাইব করছে, এইগুলো আমি কোনো কিছু বাইরকে দেবো না, বাইরকে জাস্ট স্ক্রিনশট প্রোভাইড করতে পারবো। যদি বাইরে যদি বলে যে হ্যাঁ রিপোর্ট দেন, তাহলে পরে যখন যে আমি তো কোনো লিঙ্ক ওপেন করে নিই,
লিংক ওপেন করলে পরে ক্লিক দেখা যাচ্ছে কে কে কোথায় কোথায় ক্লিক করছে, ক্লিক করে কি আমার ওই ক্যাম্পিং এর পর্যন্ত গেছে কিনা, যার কারণে কি আমার ক্লিক এখানে দেখাচ্ছে কি ডিম ফাইটে গেছে, একটাও নাই, কোনো ক্লিক নাই। তারপর আনসাবস্ক্রাইব 0, বাউন্সটে মনে হয় মোহাম্মদ ভাইটাই পাওয়া যাবে, বাউন্স স্টেজ একটা, এই যে ওনারটাই আসছে। জি ভাই, আমারটাই হওয়ার কথা। আমি জিমেলটা ভুল দিছি। এই যে এম কি ডাবল আসছে এখানে, না ভাই, একটা এর পর একটা কিউ করে গেছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এটাই। এর উপরের বাটনটাই কিউ কিন্তু কিবোর্ডে। তারপর হচ্ছে আনসাবস্ক্রাইব। এখন আপনারা তো কেউ করেন নাই, আপনারা খুবই ভালো শান্তশিষ্ট উইদাউট লেস বিশিষ্ট। তারপর হচ্ছে কমপ্লেন, কেউ কোনো কমপ্লেন করছে কিনা আমার ক্যাম্পিং এর বিরুদ্ধে, আপনারা কেউ কমপ্লেন করেন নাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ওভারভিউ, ওভারভিউ কি, ওভারভিউ হচ্ছে সম্পূর্ণ A to Z। আর আপনি যে চ্যাট বক্সে একটা লিংক পাঠিয়ে দিছিলেন ওইটা কি? আচ্ছা, এই লিঙ্কে ক্লিক করলে আমার টেমপ্লেট দেখতে পারবেন। ভাইয়া এই লিংকটা কিভাবে টেমপ্লেটটা নিব আমরা, লিংকটা টেমপ্লেটের? ক্যাম্পিং করার পরে আপনি ওই যে যখন যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা আমি জাস্ট কপি করে চ্যাট বক্সে রেখে দিয়েছিলাম এখানে। কারণ আমি এই লিঙ্কটা কেন দিব, কারণ আমি যে ক্যাম্পিং করছি কোন টেমপ্লেটে ক্যাম্পিং করছি সেই টেমপ্লেটের লিঙ্ক দিতে হবে। এখন বার তো ভাবলো যে ক্যাম্পিং করেছে কিন্তু কিসে কি করলো না করলো সেটা আমি কিভাবে বুঝবো, এই জন্য সে একটা লিঙ্ক রাখতে হবে। দেখেন এই লিঙ্কের উপর কি লেখা আছে, 50% ডিসকাউন্ট অফার। এটা কোন জায়গা থেকে আসছে, এটিকে আমি কোথাও অ্যাড করছি বলেন তো, এটা কোথায় অ্যাড করছিলাম? ওই যে ইয়াতে শেষের দিকে একটা লেখা হ্যাঁ, দেখবেন, সাবজেক্টে অ্যাড করছিলাম। এটি কিন্তু সাবজেক্টে হ্যাঁ, এটি কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে। দেখেন উপরে কি লেখা আছে, সামারি রিপোর্ট। আপনি কোথায়, এটি কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে। এটি কিন্তু আমার কোনো কিছু অপশন, মানে কোনো কিছু করার অপশন নাই, ঠিক আছে? এগুলো কোনো কিছু করার তাহলে অপশন। ভাইয়া আমরা যখন বেশি পাবো সবাইকে যখন দিব টেমপ্লেটটা কিভাবে দিব? এভাবেই দিব? টেমপ্লেট হ্যাঁ মানে হ্যাঁ, ওই ওই যে যে আপনি বললেন যখন মানে টেমপ্লেট দেখবেন বাইরের পছন্দ হয়ে গেছে তখন কি করতে হবে, ইমেল টেমপ্লেটে চলে আসবেন। আচ্ছা, সাপোজ ধরেন এটি টেমপ্লেট কেটে বাইরকে দেখাইছি, বাইর বলছে ঠিক আছে ক্যাম্পিং করে দাও। এখন আমি তো জানি আমার দৌড় হচ্ছে কি 2000 পর্যন্ত। এখন কি করতে হবে, আমার বাকি সবার হেল্প নিতে হবে। এখন বাকি সবার গুগল মিটে ডেকে নিয়ে আসছি, বলছি টেমপ্লেট বানাইতে হবে। এখন টেমপ্লেট তারা কিভাবে বানাবে, আপনি কি করবেন, জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিবেন। দেখেন এই যে এক্সপোর্ট, নালে পরে কি শেয়ার করে দিবেন। কার ইমেল অ্যাড্রেস নিবে এখান থেকে, দাঁড়ান একজনের ইমেল অ্যাড্রেস নিয়ে আসি। সৌরভ আসো লাইনে নাকি ঘুমাইছো? আচ্ছা, নুরুল বাড়ি বাইকটা নিয়ে আসি। হ্যাঁ ভাই আসি, সমস্যা নেই। আচ্ছা, বড় বাইকটাই নিই। এখন কি করব, বাইকে আমি শেয়ার করব। কি শেয়ার করব, আমার টেমপ্লেট শেয়ার করব। এটি কি এখন উনি যখন এটা আর কি অ্যাকসেপ্ট করবে তখন সঙ্গে সঙ্গে কি উনার ইজ এ টেমপ্লেট লিস্ট, ওই টেমপ্লেট লিস্টে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। শেয়ার হয়ে গেছে। নুরুল বাড়ি ভাই একটু স্ক্রিন শেয়ার আসতে পারবেন? বাকি বাইরে আছেন নাকি ভিতরে আছেন? ভাই আমি বাইরে। আচ্ছা, বাইরে আছেন। সৌরভ তোমারটাই পাঠাই দিছি। সৌরভ স্ক্রিন শেয়ারে চলে আসো। হ্যাঁ, টেমপ্লেট মেল টু সৌরভ। আসো ভাই স্ক্রিন শেয়ার আসো। কই মেল চেক করো। আরে এই জায়গা থেকে না, ব্রাউজার থেকে ঢুকো। কি মাইক্রোসফট ফ্রিতে দিছে, সব এই জায়গাতে সব ইউজ করে। ঢুকো জিমেলে ঢুকো। এই হ্যাকার পাওয়া গেছে।
হ্যাঁ ওই যে কি লেখা আছে অ্যাড টু ইওর অ্যাকাউন্ট, অ্যাড করো। হ্যাঁ ওই যে হ্যাঁ অ্যাড বাটন ক্লিক করো। মেল চিমে লগ ইন করা আছে? শেষ হয়ে গেল। লগ ইন করো। হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন। এখন ওই যে সেন্ড ইমেল ওই, হ্যাঁ দাও, তোমার সিকিউরিটি কোশ্চেন কি ছিল? কিরে ভাই সিকিউরিটি কোশ্চেন ভুল। এইটি কি সিকিউরিটি কোশ্চেন দিছিলা? ওই মেল পাঠাও, ইসে জিমেলে পাঠাও। ওই যে সেন্ড ভেরিফিকেশন বাই ইমেল, ওটা দাও। হ্যাঁ এই যে সিকিউরিটি অ্যান্সার সিকিউরিটি কোশ্চেনের উপরটাই ভেরিফিকেশন কোড ভায়া ইমেল, ওটা দাও। হ্যাঁ সেন্ড ইমেল, এই যে সেন্ড ইমেল কোড লেখো, এখানে ক্লিক করো। আসো না ডিসকানেক্ট হয়ে গেছো? আচ্ছা সেন্ড। এখন মেল চেক করো। ওইটা টেম্পোরারি মেল তো দে। কোন মেল অ্যাড্রেসে খোলা, ওইখানে যাও। হয়ে গেছে কাজ। দেখো টেমপ্লেট অ্যাড হয়েছে কিনা। ওয়েট করো ওয়েট করো, শুরুর দিনই বলছি মেলসিম অনেক ভারী সার্ভার। ওই যে দেখো ওয়েট এন্ড এক্সিট দিছে, ওয়েট করো, সময় লাগবে সময়। সুমন কি অবস্থা? মাইক্রোফোন আনমিউট করো, তোমার ক্লায়েন্ট কি বললো? সুমন হ্যাঁ ভাই। হ্যাঁ তোমার কি অবস্থা? ক্লায়েন্টে কি বললো? কাজ টাজ দিছিল নাকি? ক্লায়েন্টে ভাই কি আর বলবো, ওই দিনকার তো ভাই আর পরে তো হয়নি কথাবার্তা, আজকে এসএমএস করছিল আর কি, যে তার ফাইনাল হয়ে গেছে কথাবার্তা। কি তোমার সাথে হয়েছে নাকি অন্য কারোর সাথে ফাইনাল কথাবার্তা হয়ে গেছে? অন্য যাকে আর কি দিয়েছে তাকে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মন খারাপ করার কিছু নেই। এরকম কত মন client খারাপ আছে কি ভাই? বুঝলে? ভাই না। অনেক কষ্ট ভাই, মানে আগের মতো ভাই র্যাঙ্কিং এসছে আবার। হ্যাঁ টাইম দাও, গতবার যে ভুল করে চলে গেছিলা সেই ভুল এখন আর করো না। তোমাদের পরে অনেক ব্যাচ ক্লাস করানো হয়ে গেছে, অনেক ব্যাচে অনেকেই কাজ শুরু করছে, বাট তোমরা যদি ওই সময় একটু ধরে থাকতা মার্কেট প্লেসে, তাহলে এখন হয়তো তোমাদের প্রোফাইলটা হয়তো মনে করো $200-400 ইনকাম করতে পারতা। হ্যাঁ ভাই Miss করে আপনার ফেলছো। 7 দিনে ভাই ক্লিক 3টা হচ্ছে। আরো পড়বে, মার্কেট প্লেসে টাইম দিতে হয়, ঠিক আছে? এই যে দেখো দেখেন এখন কি হয়েছে, যে সাজিদ ভাই টেমপ্লেট ফ্রিতে ডিজাইন করলাম, আমি ফ্রিতে মনে করেন নিয়ে চলে গেল। আপনার আমি মামলা করবো। কি হলো, আপনি টেমপ্লেটটা ওই শেয়ার করে দিবেন, ওই এক্সপোর্ট না করে ডাইরেক্ট টেমপ্লেট শেয়ার করে দিবেন। বুঝতে পারছেন রাকি আপু? বাকিরা সবাই এই আমার টেমপ্লেট এডিট করতেছে, দাঁড়াও সাজিদ ভাইয়ের কাছে আমি কমপ্লেন দেবো। আমরা ভাই, কমপ্লেন দেব, ভাই কেমন আছে? সাজিদ ভাই অসুস্থ, ঘরে শুয়ে আছে, কম্বল কাছে। অসুস্থ? হ্যাঁ প্রচুর ঠান্ডা, গরম, মাথা ব্যথা। করোনা হয় নাই তো? আবার টেস্ট করছে না তো? না করোনা না, এসে চিটাগাং গেছিল, পদ্মা সেতু ঘুরে ফিরে ভ্রমণ আসছে, করতে এসেছিল। ভিআইপি ও। বাতাস লাগে আসছে, তো ভিআইপি অবস্থায় আছে, এখন কম্বল কাছে শুয়ে আছে। হ্যাঁ এই হচ্ছে টেমপ্লেট, ফ্রিতে টেমপ্লেট চলে আসছে, এখন ক্যাম্পিং করে দিবা, ঠিক আছে?
ওই যে কি করে আমার টেমপ্লেটটা নষ্ট করতেছে। এই স্ক্রিন শেয়ার অফ করো। বাকি সবাই বুঝতে পারছেন কিভাবে ক্যাম্পিং করতে হবে। আর যেটা বললাম দেখেন, যখন বড় কাজগুলো পাবেন তখন কিন্তু অবশ্যই সবার হেল্প নিয়ে করতে হবে যদি আপনাদের মনে চায়। আর যদি মনে করেন নিজে একা করতে পারেন তাহলে পরে 2 4 5 10টা ইমেল অ্যাকাউন্ট খুলে রাখবেন, মেল সিম অ্যাকাউন্ট খুলে রাখবেন। কি করবেন, জাস্ট অ্যাকাউন্ট খুলে রেখে দিবেন। আর সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করার জন্য কি করতে হবে, টেম্পোরারি ওই স্ক্রিন শেয়ার অফ করো সৌরভ। টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে কি করবেন, মেল সিম অ্যাকাউন্ট খুলবেন, সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করার কি করবেন চেষ্টা করবেন। ওই টেম্পোরারি ইমেল দিয়ে কি করবেন, জাস্ট শুধু ট্রায়াল করবেন টেমপ্লেট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা শেয়ার অফ করে দাও, এখন একটু ল্যান্ডিং পেজ নিয়ে ঘাটাঘাটি করি। ভাই আমার নেট চলে গেছে, আচ্ছা নেট তোমার না বিদ্যুৎ চলে গেছে। এটা সবারই আছে, আচ্ছা এই জন্য ফ্রিজ হয়ে গেছিল। ফাইবার প্রবলেম। এই গান শুনে কি ক্লাস টাইমে এত গান টান শুনে কি শেখা খাইছে কিরা সরো সুমন? আচ্ছা এখন কি করবে এখন হচ্ছে? না ভাই মেসে আছি তো। ও আচ্ছা, গান কে শুনতেছিল? ওই পাশে আর কি। ভাইয়া ফ্রি ভার্সনে কি সুন্দর টেমপ্লেট তৈরি করা যায় ভাইয়া? হ্যাঁ অবশ্যই যায়, কি বলেন, খুব সুন্দর সুন্দর টেমপ্লেট বানাইতেছে না সবাই। না বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করা যায় ফ্রি ভার্সনে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কি বলেন, ডিজাইন আছে ওকে সম্পূর্ণ। ভাইয়া, না পারলে ভাইয়া আপনার কাছে চলে যাও ভাইয়া। জি ভাই, না পারলে আপনার কাছে চলে যাবো। আচ্ছা চলে আসেন, যতটুকু হেল্প করা সম্ভব করে দিবানি। আচ্ছা এখন হচ্ছে কি বানাবো আমরা, ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ল্যান্ডিং পেজ আগে কখনো দেখছেন ল্যান্ডিং পেজ কেমন হয়? জি স্যার, আমি অনেক দেখেছি। আচ্ছা বলাই কুমার ভাই বলেন ল্যান্ডিং পেজ কি কিরকম হয়, অনেক দেখেছেন, কেমন দেখেছেন বলেন একটু শুনি। স্যার আপনার ধরেন হলো যেখানে আসে মানে আমি আপনার একটা প্রোডাক্ট নিয়ে করলাম, আপনি এখন ওই প্রোডাক্টের ধরেন ক্লিক করলে আপনি যেই পেজে যায় ল্যান্ড করবেন, মানে যে প্রথমে আপনি যেই পেজটাতে যাবেন ডিটেলস দেওয়া থাকবে ওই প্রোডাক্ট সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওইটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর। ঠিক আছে আচ্ছা, এখন ল্যান্ডিং পেজ কিন্তু সেম একই। ঠিক আছে দেখেন আমরা কি করবো, জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট বাটন থেকে কোথায় আসবো, ডাইরেক্ট ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ আসার পরে এখানে একটা নাম দিতে হবে, আবার আপনাদের নামই দিয়ে দেই। তারপর সে আমার এখানে ডিফল্ট ভাবে নাম দেওয়া ছিল মার্কেটর, ওটি থাকবে বিগেইন। সিলেক্ট এ টেমপ্লেট, টেমপ্লেট সিলেক্ট করতে বলতেছে, আমি খুবই সাধারণ সিম্পল একটা টেমপ্লেট ব্যবহার করব। সিম্পল এক্সেপ্ট কোনটা ব্যবহার করা যায়, মারিয়া। আচ্ছা মারিয়াটা ওপেন করি, একটু ওয়েট করেন। এটা যেহেতু বলছে অনেক ভারী সার্ভার, আমার মেশিনও হ্যাং করতেছে, এখন এই ওপেন হয়ে গেছে। রেডিমেড সব দিয়ে থাকবে, আমরা কি জাস্ট আমাদের মন মতো ডিজাইন ক্রিয়েট করব। দেখেন এখানে কি কি ব্যাপার, মারিয়া আমার সাথে বিট রেগুলো কি জন্য? আচ্ছা রং এটাই মনে হয় ক্লিক করে ফেলাইছে, 1 মিনিট। ক্লিক করলাম মারিয়ার উপরে, ওর টেমপ্লেট না আসা কি ফাঁকা একটা আসছে, এই যে নিচের একটা আসছে, এটা আসছে। দেখেন এই যে হচ্ছে ল্যান্ডিং পেজ, যেটা বললো যে যেখানে যা ল্যান্ড করব প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবেই, চেঞ্জ টেমপ্লেট। আর কি কি ল্যান্ডিং পেজ দেখছেন ভাই? স্যার অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি তো ভাই, অ্যাফিলিয়েটের প্রচুর ল্যান্ডিং পেজ নিয়ে দেখতে হয়, ঘাটাঘাটি করতে হয়। ওকে, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সে কিন্তু শিখাবে, সে কিন্তু বারবার অ্যাফিলিয়েট করতেছে।
কোনো ছাড় নাই। আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, সবাই কি করবেন, টেমপ্লেট বানানো শিখবেন, ল্যান্ডিং পেজ বানানো শিখবেন। এই পর্যন্ত। আগামীকাল বলয় কুমার ভাই আমাদের কি শেখাবে, অ্যাফিলিয়েট মার্কেটিং। সবাই সেই প্রিপারেশন নিয়ে আসবেন। আগামীকাল আমিও শ্রোতা, আগামীকাল বক্তা থাকবে সে, প্রিপারেশন নিয়ে আসেন। আচ্ছা, এই যে আমাদের মারি আপু চলে আসছে। ল্যান্ডিং পেজ দেখেন, পিছনে একটা পিকচার দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট, এটা কি বলে, সিটিএ বাটন, এটাকে কল টু অ্যাকশন বাটন বলে। দেখেন এখানে কি ওয়েব ইউআরএল, যেটা বলছিলাম আগে, সেটা এটা আমার দরকার নাই। তারপর দেখেন এখানে ইমেজ 10, আমি চাইলে পরে ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। মারিয়া পর ছবির জায়গায় আমি সাজিদ ভাইয়ের ছবি দিয়ে দিই। কই সাজিদ ভাই চেহারা কই? এই যে সাজিদ ভাই, সাজিদ ভাই চলে আসছে। ভাইয়া আপনারাও পিক দিয়েন মাঝে মধ্যে। আরে সমস্যা কোথায়, ডোমেন হোস্ট অফিসে এসে বসে আছে। এটা হচ্ছে ডেসক্রিপশন। ভাইয়া এত অন্ধকারে থাকেন না, একটু আলোতে আসেন। না না জাতি বারব ভাইয়ের চেহারা দেখতে চায়। না না, এতক্ষণ পর জাতি কোন জাতি থেকে আসলো? কালো পর্দার পিছনে কে কথা বলতেছে, আমরা তার চেহারা দেখতে চাই। এই যে দেখেন সাজিদ ভাইয়ের পাশে না থাকে, কিছু বলবো না, ঠিক আছে? আমরা তো স্যার এমনি আপনাদের একটু দেখা যায়, ওই যে ইয়েতে দেখা যাচ্ছে আপনার মনিটরের ওই যে কোনায়। স্যার এত কিছু দেখেন না, সবাই নজর দিবে কিন্তু। স্যার আপনাদের আইডির নাম কি? কিসের নাম? এই যে ঢেকে রাখলো, ছবিটা ঢেকে রাখলো। আইডিতে যে আইডিতে কাজ করেন, আপনারা আইডিতে কাজ করেন না? আমার ফেসবুক আইডি, এই যে আমার ফেসবুক আইডি, এই যে এটা। স্যার ফেসবুক আইডি না, বললাম আপনারা কোন আইটিতে কাজ করেন, জব করেন? সফটওয়্যার আইটি সেন্টার। সফটওয়্যার লিমিটেড, আইসব কমিউনিকেশনে, আইসব কমিউনিকেশন। এখন আমাদের ট্রান্সফার করে আমরা সফটওয়্যারকে আছি। আমাদের যেহেতু প্রজেক্ট শেষ হয়ে গেছে, প্রজেক্ট শেষ হওয়ার কারণে আমরা 31 তারিখে আর একটা কোম্পানিতে জয়েন করছি, সেটা নাম হচ্ছে সফট পার্ক। এখন আমরা সফট পার্কেই আছি, সফট পার্ক লিমিটেড পার্ক, ঠিক আছে? সফট পার্কে আছি আপাতত। আবার প্রজেক্ট শেষ হওয়ার পর আবার দেখি কোন প্রজেক্টে যাওয়া যায়, কোন কোম্পানি হায়ার করে সেই কোম্পানিতে যাওয়া নি। আগেরটা তো আমাদের জয় সাহেব ইয়া ছিল উপদেষ্টা, এটাতেও কি তাই? হ্যাঁ হ্যাঁ, উনি উপদেষ্টাই আছে। আগে ডিরেক্ট কোম্পানি দিছিলাম, এখন কি, এখন হচ্ছে অন্য একটা ব্রাঞ্চে পাঠাই দিছে, আরেক শাখায় ট্রান্সফার করে দিছে আমাদের। আমাদের পলক স্যারও তো এটার সাথে সব। হ্যাঁ হ্যাঁ, সবাই আছে। জাস্ট কি এখন প্রজেক্ট তো শেষ হয়ে গেছে এলইডিপি, এখন হচ্ছে মনিটরিং ক্লাস। মনিটরিং ক্লাস বলতে যে যারা পরে লেট করে জয়েন করছে তাদের তো ক্লাস শেষ হয় নাই, সো সেইগুলোর জন্য মনিটরিং ক্লাস। বাট প্রজেক্ট শেষ হয়ে গেছে অফিসিয়ালি আমাদের। এখন হচ্ছে মনিটরিং ক্লাস তো আমাদেরকে সবারই হবে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের টেম্পোরারি অন্য একটা কোম্পানিতে শিফট করা আছে, ওই কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান, ঠিক আছে? সফট পার্কে আছি আমরা এখন। বুঝতে পারলাম। তাহলে আমরা ওই ইয়ের থেকে এখনো মনিটরিং ক্লাস করি, এখনো আমাদের মনিটরিং ক্লাস হয়। হ্যাঁ হ্যাঁ, মনিটরিং আপনাদের রেগুলার ক্লাস আছে, কিসের মনিটরিং? না স্যার, আমাদের এখন আবার ক্লাস হয় স্যার। আমাদের এখন, হ্যাঁ স্যার, প্রজেক্ট শেষ না বলতে স্যার, আমাদের ক্লাস শেষ। যাদের আর্নিং হয়েছিল না তাদেরকে নিয়ে আবার নতুন করে স্যার ক্লাস শুরু হয়েছে, রাত্রে ক্লাস হয় প্রতিদিন। আচ্ছা, এডিপি থেকে মনে হয় ওনাদেরকে ঝাড়িছে যে অনেকে রানিং হয়নি। হ্যাঁ হ্যাঁ, দেখেন ল্যান্ডিং পেজে জাস্ট টেমপ্লেটের মতো, ঠিক আছে? আপনারা এগুলো বানাবেন, এখানে যে ছবিগুলো দেওয়া আছে আপনারা আপনাদের ছবিগুলো অ্যাড করে দিবেন, ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে কি সবকিছু রেডি করবেন। রেডি করলে আপনাদের টেমপ্লেট ল্যান্ডিং পেজ শেষ, ঠিক আছে? এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, এইগুলাই হচ্ছে ল্যান্ডিং পেজ। আরো কতগুলো ল্যান্ডিং পেজ দেখেন, আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, ঢুকার পরে কি সাইন আপ বাটন থাকে না? মানে সাইন আপ করার জন্য কি কি থাকে, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, জিপ কোড, এইগুলোও কি ল্যান্ডিং পেজ। দেখেন চেঞ্জ টেমপ্লেট।
দেখেন ওয়ার্ল্ড কান্ট্রি লেখা আছে, এরা কি হাইকিং এ গেছে। এখানে কি এইগুলোকে সাইন আপ, ঠিক আছে, সাইন আপ ফ্রম, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ, এটা ওয়ান কাইন্ডস অফ ল্যান্ডিং পেজ। আপনি ইমেল দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, এখানে কি ডিফল্ট ভাবে ক্রিয়েট করতে পারেন। তারপর দেখেন আমরা কিছু গুগল ফর্মের লিংক আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, যেগুলা গুগল ফর্মের পাশে গোল্ডেন কালার একটা চিহ্ন দেওয়া থাকে, মানে ওইগুলা কি ম্যান্ডেটরি। এখানে কি আপনারা এই সাইন আপ ফর্মে ম্যান্ডেটরি করতে পারেন, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, না ফোন নাম্বার, আচ্ছা দিলাম ফোন নাম্বার, দেওয়ার পর হচ্ছে 7 ক্লোজ, এইগুলা কি ম্যান্ডেটরি অপশন সাপোজ দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের টেমপ্লেট সম্পর্কে, এত বড় টেমপ্লেট বানাবো না, ল্যান্ডিং পেজ এখানে কিছু একটা আছে, ওইটাকেও রিমুভ করে দিলাম। আমার টেমপ্লেটটা জাস্ট কি আমি একটু চাপাই নিয়ে আসছি আমার ল্যান্ডিং পেজটা। ভাইয়া ল্যান্ডিং পেজ আর ইমেল টেমপ্লেট এটা তো একদম সেমই মনে হচ্ছে। সেমই বাট ইমেল টেমপ্লেটে যেটা আছে আমরা কি ওইখানে কোনো ইনফরমেশন কালেক্ট, মানে ওই যে যেটা বলে ইমেল টেমপ্লেট হচ্ছে মোবাইলের জন্য, ঠিক আছে, মানে ফোন ফ্রেন্ডলি, জাস্ট নর্মাল চলে যাবে। আর এই যে ল্যান্ডিং পেজ গুলো আছে, ল্যান্ডিং পেজ হচ্ছে ব্যাকলিংক অ্যাড করার জন্য, মানে একটা পেজ থেকে আর একটা পেজ। আপনি যখন এই যে সাইন আপ মানে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে যেখানে যে পৌঁছাবে, ওই যে যেটা বললো আরেকটা পেজ থেকে কি আরেকটা পেজে যে ল্যান্ড করবে ওইটা। তারপর হচ্ছে কি এই যে আপনারা যখন এখানে ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন, এগুলো কি আমার কোথাও না কোথাও জমা হবে না। এই যে ইনফরমেশন কালেক্ট, এটা কিন্তু আপনি মেল চিমের যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেটের মাধ্যমে করতে পারবেন না, টেমপ্লেটে জাস্ট ইনফরমেশন। আর এখানে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার জন্য, কাদের ইনফরমেশন, আপনার টার্গেট অডিয়েন্স যারা আছে, আপনারা এখন হচ্ছে আমার অডিয়েন্স, আপনাদের হচ্ছে ইনফরমেশন কালেক্ট করতে হবে। এই ইনফরমেশন কালেক্ট করার কি টেমপ্লেটের মাধ্যমে কালেক্ট করতে পারবো না, কিন্তু আপনারা কি করবেন, ক্লিক করবেন, ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন, ওইখানে যা ল্যান্ড করবেন, গন্তব্যস্থলে কি আমার অডিয়েন্স ওইখানে যায় জমা হবে। বাট আমার যে মূল কাজ ছিল আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এগুলো কিন্তু পাইলাম না, পাইছি আমি কিন্তু এগুলো পাইনি। এটা ওয়ান কাইন্ডস অফ লিড বলতে পারেন, লিডস। কারণ লিডস কোনগুলা, যেগুলোর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস যেগুলো থাকবে ওইগুলোকে লিড বলে। নট অনলি ইমেল অ্যাড্রেস ব্যতীত এর সঙ্গে যেগুলো থাকবে ওইগুলো কি লিড জেনারেশন আওতাভুক্ত। লিড এক একটা কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বৃহৎ থেকে বৃহত্তর ডাটা কি এক একটা লিডস, ঠিক আছে। এর মাধ্যমে কি আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারবো, জাস্ট লাইক লিড জেনারেশন। সাপোজ এই যে আমার কন্টেন্ট এই সেই 7 ক্লোজ, এখন কি করবো, এখান থেকে 7 ক্লোজ দেবো, এখন কি আবার সেই এটা সেভ চলে আসবে। এখন কি এটাকে আমি পাবলিশ করবো, ঠিক আছে। সাপোজ দেখেন আবার সবকিছু চলে আসছে, যেগুলো আগে সেট করা ছিল ওইগুলো সব সেটমেট অটো হয়ে চলে আসছে, এখন কি জাস্ট পাবলিশ, আমার ডিফল্ট ভাবে সব চলে আসছে। 1 মিনিট এটা ল্যান্ড, মানে যেটা বলছিলাম যে আপনারা যেটাই করেন না কেন করার পরে আগে দেখতে পারবেন যে এখানে ভিউটা সম্পূর্ণ আসে কিনা। যতক্ষণ পর্যন্ত ভিউ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবেন না, সেন্ড বাটনে ক্লিক, মানে পাবলিশ বাটনে ক্লিক করবেন না। ওয়েটিং হঠাৎ করে এত বছর পর মেনশন। ওকে, এখন হচ্ছে কি পাবলিশ করে দেওয়ার পর একটা লিঙ্ক দিবে, দেখেন আবারও হাইফাই দিতেছে, রাইট বাটন প্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস। আপনার চাইলে পরে ডাইরেক্টলি লিঙ্কের মধ্যেও কি ল্যান্ডিং পেজের কাছে মানে আপনার অডিয়েন্স কালেক্ট করতে পারবেন, জাস্ট এই লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে। কিসে ফেসবুকে, টুইটারে, সাপোজ ফেসবুকে পোস্ট করে দিই একটা,
এই সামারি। আচ্ছা এখন কি কি আবার ফেসবুক ক্লাসিক ভার্সনে চলে গেছে? না এটা তো ঠিক হলো না, এটা 2 নম্বর হয়ে গেছে। এখন দেখেন এইখানে যে লিংকটা দেওয়া ছিল এই লিংকে যদি আমরা ক্লিক করি মানে আমার ওই পোস্টে যারা ক্লিক করবে ডাইরেক্ট ওই ল্যান্ডিং পেজ শো করবে। দেখেন এই দেখেন, দেখছেন? এখন হচ্ছে মনে করেন ও যাই হোক আমি এখানে হাইপার লিঙ্ক অ্যাড করিনি, এগুলোতে হাইপার লিঙ্ক অ্যাড করতে হয়, ঠিক আছে? এই যে সিটি বাটন, এগুলো আছে সিটি বাটন, এগুলো অ্যাড করবেন আপনারা। আমি তো অ্যাড করার কথা ভুলে গেছিলাম, জাস্ট আপনাদের দেখালাম ল্যান্ডিং পেজ কিভাবে করতে হয়। এটি হচ্ছে ল্যান্ডিং পেজ। দেখেন এখানে নাম দিলাম জর্ডান, ও সরি ইমেল অ্যাড্রেস। তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, সাবস্ক্রাইব। দেখেন এখন এই যে ইনফরমেশনটা ছিল এটা কোথায় পাবো? এইটা হচ্ছে মিলচিমের মধ্যে আছে। মিলচিম কই গেল আমার? ক্যাম্পিং, এখানে অল ক্যাম্পিংসই থাকবে, ঠিক আছে? অল ক্যাম্পিংস এইখান থেকে যেটা পাবলিশ করলাম এই দেখেন এই মাত্র পাবলিশ। বাবা 6 জন ভিজিট করাও সারা, 1 জন ক্লিক, 1 জন সাবস্ক্রাইব। দেখেন রিপোর্টে এখান থেকেই দেখা যাইতেছে। কি ব্যাপার, হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা এটা সম্ভবত এই পর্যন্তই। এখন হচ্ছে কি করতে হবে? সুইচ এক্সপোর্ট, মানে কমন, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের ইউআরএল, অ্যাড এ ট্যাগ হু সাইন আপ। আমি তো ট্যাগ ফ্যাগ কোনো কিছু অ্যাড করিনি, আমার সব অটোমেটিক চলে আসছিল। আপনারা এইগুলো সেট করে নেবেন, কারণ আমি এর আগে একটা ক্যাম্পিং করছি যার কারণে কি সব অ্যাড হয়ে গেছে। প্রমোট ইউর পেজ, আমি কোনো কিছু প্রমোট করব না, জাস্ট ইনফরমেশন ওরা কালেক্ট করবো। 72 কি ব্যাপার? পেজ সেটিং তো ঠিকই আছে। সাতজন ভিজিট পাস্টে ক্লিক অন সাবস্ক্রাইব। কি ব্যাপার, এক্সপোর্টের অপশন কই গেল? এইখান থেকে আমার এখানে যারা সাবস্ক্রাইব করবে তাদের ডাটা আমি ডাউনলোড করতে পারবো। রিপোর্ট, ডাউনলোড অল রিপোর্ট, ডাউনলোড। মেজাজটা খারাপ হয় না? এখানে সবার ইনফরমেশন দেখা যাবে, ঠিক আছে? আপনারা যখন ক্যাম্পিং মানে ল্যান্ডিং পেজ ডিজাইন কমপ্লিট করে পাবলিশ করে দিবেন তখন এখানে আপনাদের
যারা সাবস্ক্রাইব করবে তাদের ডাটা আপনি ডাউনলোড করতে পারবেন, কিন্তু এখানে কি হলো বুঝলাম না। কোথাও এক্সাম মিসিং হয়ে গেছে। আচ্ছা ভাই, ওটা আমি খুঁজে পাইতেছি না কই জন্য আছে। ঠিক আছে, এখানে কি যখন আপনারা ক্যাম্পিং করবেন, যখন আপনার অডিয়েন্সরা এখানে সাবস্ক্রাইব করবে, তখন তাদের একটা ইনফরমেশন থাকবে এখানে, তাদের ইনফরমেশন কি আপনারা ডাউনলোড করতে পারবেন। কিন্তু ডাউনলোড করার আগে ডাটাগুলো দেখা যাবে, কিন্তু দেখা যাওয়ার অপশন তো খুঁজে পাইতেছি না। অনগোয়িং কমপ্লিটেড, ওরে বাবা, এটা এখন অনগোয়িং এর মধ্যে আছে ভাই। সরি, আমার এটা এখনো পাবলিশ হয় নাই, অনগোয়িং এর মধ্যে পাবলিশ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা এখন অনগোয়িং এর মধ্যে আছে, যায় না। কমপ্লিট হলেও কমপ্লিটের মধ্যে চলে আসবে। টাইপ অফ ইমেল ল্যান্ডিং পেজ, এই ভিউ রিপোর্ট, আচ্ছা ভাই, এটা আমি খুঁজে পাইতেছি না, এটা আমি আগামীকাল দেখাবনি। আমার আবার একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখতে হবে কই গেল এটা। আচ্ছা ভাইয়া। আমি ভাই ভুলে গেছি, সরি ভাই, খুঁজে পাইতেছি না কই গেল। এটাই এখানেই ছিল, কই যে গেল আমি তো খুঁজেই পাইতেছি না। রিপোর্ট থেকে দেখা যাবে যে আমি তো সাবস্ক্রাইব করলাম, এইমাত্র আমার ইনফরমেশন দিয়ে। ঠিক আছে, আমি তো এখানে সাবস্ক্রাইব করছি, কিন্তু রিপোর্ট কই গেল। এখানে সরাসরি কি ভিউ রিপোর্টে ক্লিক করলে ওদের যে রিপোর্টটা আছে, কে কে সাবস্ক্রাইব করছে, এই সম্পূর্ণ ডিটেলস আমরা এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট বলতে যে এক্সপোর্ট করলে সিএসভি ফরম্যাটে চলে আসবে, তাদের সম্পূর্ণ ডাটা ডাউনলোড করতে পারবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, এই সব কিছু কি আমরা অ্যাড করতে পারবো। সরি, অ্যাড বলতে ডাউনলোড করতে পারবো, কিন্তু আমি খুঁজেই পাইতেছি না অপশন কই গেল। নাকি একজন সাবস্ক্রাইব করছে এই জন্য ইনফরমেশন আসে নাই। এইটার ওভারভিউ আসছে, এটা তো সেম একই অবস্থা। এটা ক্যাম্পিং এখনো শেষ হয় নাই। না, এটা তো শেষ হয়ে গেছে, এটা এমনি ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা ভাই, এটির সলিউশন একটু আপনার ইউটিউবে খুঁজেন। ঠিক আছে, কারণ জাস্ট ল্যান্ডিং পেজের কাজ আমি করি না, আমি জাস্ট টেমপ্লেট ক্যাম্পিং করি। ঠিক আছে, জাস্ট আপনাদের দেখালাম, কারণ এখানে টেমপ্লেট, তারপর হচ্ছে নিউজ লেটার, দেখেন ক্রিয়েটে ক্লিক করলে এখানে আরো অনেক অপশন আছে। সার্ভে, অ্যাড কেউ করতে পারবেন। অ্যাড প্রমোশনের কাজ করতে গেলে কি লাগবে, ডলার খরচ করতে হবে। সোশ্যাল পোস্ট, সাইন আপ ফ্রম, কন্টাক্ট, ইমেজ, পোস্ট কার্ড। আপনি এখানে জাস্ট ক্লিক করলে কি সব ডিজাইনগুলো একই, টেমপ্লেট দেওয়া থাকবে, ওই টেমপ্লেটগুলো এডিট করতে হয়, এই আর কিছুই না। আর অবশ্যই এখানে যে ইমেল টেমপ্লেট, যখন টেমপ্লেটগুলো বানাবেন, তখন এখানে ইমেজগুলো হাই কোয়ালিটির হতে হবে। ঠিক আছে, অবশ্যই ইমেজগুলো যেন হাই কোয়ালিটির, আই ক্যাচিং হয়। এই যে ইমেজগুলো এখানে অ্যাড করবেন, এই ছবিগুলো যেন অবশ্যই হাই কোয়ালিটির হয়, টেমপ্লেটগুলো যেন খুব সুন্দর হয়। ঠিক আছে, এই হচ্ছে ছিল মেলচিমের ক্লাস, টেমপ্লেট ডিজাইন, ল্যান্ডিং পেজ, সাইন আপ ফ্রম হচ্ছে ওইটাই। এখানে যদি সাইন আপ ফ্রম এর মতো যদি সব অ্যাড করতেছেন, তাহলে পরে সাইন আপ ফ্রম হয়ে যাবে। আবার কি বিভিন্ন ওয়েবসাইটে আপনারা প্রথমে কি একটা ওয়েবসাইটে সাইন আপ করেন, সাইন আপ করার পরে কি করে বলে যে মেল কনফার্ম করার জন্য, যখনই কনফার্ম ক্লিক করেন তখন কি ডিরেক্ট আপনার অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে নিয়ে যায়।
উপরে যে পেজটা থাকে সাইন আপ ফর্ম, ওইটাকে ল্যান্ডিং পেজ বলে। সাইন আপ করার পর হচ্ছে কি ওর ইনফরমেশন চলে যাওয়ার পরে কি আপনাকে ফিডব্যাক হিসেবে আরো একটা লিঙ্ক দেয় মেলে। যখন কনফার্মেশনে ক্লিক করবেন তখন কি কনফার্মেশন পেজে নিয়ে যাবে, একদম ডাইরেক্ট ডেস্টিনেশন পেজ, যে পেজ আপনি ল্যান্ড করতে চাইতেছেন। ঠিক আছে, এই জন্য এগুলা কি কি বলে ল্যান্ডিং পেজ। উপরে ফিটফাট, ভিতরে আছে মানে উপরে সদরঘাট, ভিতরে আছে ফিটফাট। উপরে একটা ইয়া দেখাবে, এটা কমপ্লিট করার পর আপনার যে ডেস্টিনেশন আছে, যেখানে যাবেন আপনি, যেখানে ল্যান্ড করবেন, সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। ক্যাম্পিং আর হচ্ছে ল্যান্ডিং পেজ। আর ওটা রিপোর্ট কই গেছে ভাই আমি খুঁজে পাইতেছি না, ওটা আমার ইউটিউবে আবার ঘাটাঘাটি করে দেখতে হবে কই আছে ল্যান্ডিং পেজের রিপোর্ট। আর যদি সময় পান তাহলে পরে আপনি একটু ঘাটাঘাটি করে দেখে নিন কোন জায়গা থেকে ল্যান্ডিং পেজের রিপোর্ট এক্সপোর্ট করতে হয়। এমনি এটার ইমেল টেমপ্লেটের এক্সপোর্ট আপনারা করতে হবে, অনুযায়ী যেটা দেখালাম ওইখান থেকে কতজনকে সেন্ড হয়েছে, কতজন ওপেন করছে, তারপর কতগুলা বাউন্সে গেছে, ওইখানে উপরে এক্সপোর্ট লেখা ছিল, আপনারা ওইগুলো এক্সপোর্ট করতে পারবেন। বাট ল্যান্ডিং পেজের বিষয়টা আমি বুঝতেছি না কই গেল, ওইটা আমার একটু আবার ঘাটাঘাটি করে দেখতে হবে। আর আগামীকাল বলাই কুমার ভাই রেডি হয়ে আসবেন, আগামীকাল ক্লাস আপনি করাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা সবাই ঢুকবো। ঠিক আছে স্যার, নাকি? ঠিক আছে, ঠিক আছে। আর এর হ্যাঁ, মাঝখানে আবু সাইদ ভাই রেডিও থাকে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখানোর জন্য। ইনস্টাগ্রাম শেষ হওয়ার পরে আমি পিন্টারেস্ট মার্কেটিং দেখাবো, তারপর হচ্ছে রেডিটে ঢুকবো আমরা। ঠিক আছে, কোর্স মডিউলের সিলেবাস হচ্ছে আগামীকাল আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং ঢুকবো, যদি একদিন লাগে 2 দিন লাগে শিখবো, সমস্যা নাই। আর দেন হচ্ছে কি যাবো, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের পরে হচ্ছে পিন্টারেস্টে যাবো। পিন্টারেস্টের ক্লাস খুবই শর্ট, ওটা 10 মিনিটে দেখানো সম্ভব, চাইলে পরে এখনই দেখা দিতে পারি, বাট এত কিছু দেখলে মাথায় কিছু থাকবে না। ঠিক আছে, ওকে ভাইয়া ব্রেভ ব্রাউজারটা একটু দেখান। আর ভাই ব্রেভ আমি তো কালকে অনেকদিন আমি পরে তো ক্লাসে আছি ভাই, অফিস থেকে ফোন দিছে যারা প্রেজেন্ট ছিল এখন। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি আপনার লিংক দিয়ে দিবানি। ঠিক আছে, আমি আরেকদিন দেখাবেন, ওই ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন। আসসালামু আলাইকুম মারুফ ভাই। হ্যালো, আমিন ভাই, মারুফ ভাই অনেক ফোন আসছে। ভাই কি যে বলি, কথাই বলতে পারি না, তো তখন থেকে ট্রাই করতেছি, মানে ক্লাসের শুরু থেকে ট্রাই করতেছি, কথা বলতে পারি না, এতক্ষণ পরে ফোন দিয়ে কানেক্ট হওয়ার পরে গেছে হইলো। ভাই আপনারা ছাড়া বুঝছেন, আপনার কথা ছাড়া ক্লাসটা কেমন জানি অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। সাইমন ভাই আপনি পাম দেওয়াতে ওস্তাদ, মাশাআল্লাহ। কি যে কোন ভাই, তবে কি জানেন, ব্লাটার না লিক করে রাখছি বুঝছেন। সারাদিন পাম দিয়া দেখবেন একটুও পাম হয় নাই লাস্টে। ভাই ট্রেনের চাকা কেমনে করে পাম্প দেওয়া যায় ভাই, আমি তো বুঝি না কিছু। যে বলেন যে সাইমন ভাই কাজ টাজ কিছু পাইলেন নাকি? ভাই গিগ তো আপলোড করে রাখছে, কিন্তু কোনো গিগই তো খুঁজে পাই না আমার। ইয়ে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেন না, অ্যাক্টিভ কতক্ষণ থাকেন নাকি? অ্যাক্টিভ তো থাকে সারাদিন অ্যাক্টিভ, মানে ওপেন করে ফেলায় না ইয়াতে। অটো রিলোডার দিয়ে রাখেন নাকি? অটো রিলোডার তো দেই নাই। ও, অটো রিলোডার দিয়ে না, মানে অটো রিলোডার দিলে তো আবার রোবোটিক হিসেবে ধরে ফেলায়, তো দেওয়াও যাবে না। আর মাঝে মাঝে আমি রিলোড তো না না, আমি 10 মিনিট 15 মিনিট পর পর রিফ্রেশ করি। হ্যাঁ, নিজে নিজে রিলোড দিতে হবে এই আর কি। এই গিগের যে কি অবস্থা ভাই। ইমপ্রেশন দেখেন না, ইমপ্রেশন প্রত্যেকদিন দেখবেন, ইমপ্রেশন চেক করলে বুঝতে পারবেন যে আপ আছে না ডাউন। এই কি অবস্থা গিগের, আমি আজকে আচ্ছা ভাই এখানে যে ফাইবারের যে আরেকটা এসে যে সুইচ টু বাইং মোড সেটিং মোড, এটা কি দেওয়া যায় ভাই? বাইং মোড মানে বাইং মোড মানে হলো মনে করেন আপনি হচ্ছে বায়ার হয়ে যাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, আর মানে ওখান থেকে আপনি বিভিন্ন সার্ভিস কিনতে পারবেন আর কি। আর সেলিং মোড মানে আপনি সার্ভিস সেল করতেছেন। এখন ভাই এই যে সুইচ টু সেলিং মোড,
মানে সুইচ টু সেলিং, এটা কি করা যায়? আসসালামু আলাইকুম মারুফ বেশি কথা শুনতেছি। ওয়ালাইকুম আসসালাম। মারুফ ওয়ালাইকুম আসসালাম। মারুফ ভাই, আমি আমি আপনার তো সাথে ভাই কথা আপনার বলার খুবই জন্য বসে হ্যাঁ ভাই, আমি তো ভাই আপনাকে সিরিয়াসলি খুব মিস শোনেন, করতেছিলাম। আমি হচ্ছে সেই শুরু থেকে চেষ্টা করতেছিলাম ক্যাম্পিং করছেন? হ্যাঁ, শেয়ার মারুফ ভাই, করেন। মারুফ ভাই, হ্যাঁ আমিন ভাই বলেন। কপালটা দেখছেন, আমি মাত্র কথা শুরু করছি আপনার সাথে আর অমনি ফোন আসছে ফোনে। কপাল কপাল। এই জি হইলো ভাই বলে অবস্থা। ফেলান। ভাই ক্লাস কি মানে আজকে আর আছে না, লিভ করতে পারবো নাকি? না না, ক্লাস শেষ, ছুটি, অ্যাকাউন্ট ও আচ্ছা। ডিসমিস। ভাই কি করছিলেন? আপনার অ্যাকাউন্ট ডিসমিস, মেসিম অ্যাকাউন্ট বাদ। এটা বাদ হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ ওই যে ক্যাম্পিং। ভাইয়া আমার ওই যে একটা গিগ গতকাল পাবলিশ একটু চেক করে দিতেন। ভাই সমস্যা নাই, কয়েকদিন পর সবারটাই চেক করবো, আগে এই ক্লাসগুলো শেষ করেন। ওই দেখেন ড্রাফট ফেলেছি, দেখছেন আপনার ক্যাম্পিং হয় নাই। এইটা ভাইয়া অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট ডিসমিস। হ্যাঁ ওই যে দেখেন ড্রাফট লেখা আছে, ড্রাফট। তাহলে ভাইয়া মানে এইটা থেকে ওই আর দেখেন। ক্যাম্পেইন করা যাবে না, এখন আবার নতুন করে খুলতে হবে একটাই তো। হ্যাঁ নতুন করে খুলতে হবে আরেকটা। আর এটা থেকে শুধু ওই লোগোটাই করতে এই পারবো জন্য আমি নিজে। বলছিলাম আগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলছিলাম যে আগে টেমপ্লেট বানানো শিখেন, টেমপ্লেট বানানো শিখেন, বেশি বেশি করে টেমপ্লেট বানাতে হবে, তারপর ভাই, হচ্ছে মানে ওই যে ক্যাম্পিং। প্রথম যেদিনকে বলছিলেন না, সেই দিনকে আমার ওই ভুলবশত এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে খোলা হয়ে গিয়েছিল সম্ভবত। এরপরে আমি আপনারা বলছিলাম যে কিভাবে আমি এই ক্যাম্পেইনটা করতে পারতেছি না, আমার সেন্টার বাটন আসে না। পরে বলছিলেন যে মেইন অ্যাকাউন্ট থেকে খুলতে করতে হবে, তা আমি আবার সেই জিমেল থেকেই চেষ্টা করলাম, দেখি কি খুলে গেছে। তো এখন দেখেছি যে ওই পাইতেছি না। যাই হোক অ্যাকাউন্ট ভাই, শেষ, ডেট। বুঝতে পারছি। আচ্ছা যখনই ক্যাম্পিং এর মাঝখানে উঁচু করে লেখা থাকবে, ওকে গুড মর্নিং, ইউর অ্যাকাউন্ট হ্যাজ ইরোর। আরে ভাই আমি তো গুড মর্নিং দেওয়া ভুলে গেছিলাম ক্লাসে ঢুকে। আর ভাই গুড নাইট। যাও আগামীকাল তো দিবানি। হ্যাঁ গুড মর্নিং, গুড মানে নাইট। এই লেখাটা থাকার কারণে বুঝতে পারবো যে এটা ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ এই অ্যাকাউন্ট শেষ, অ্যাকাউন্টে কিছু করতে পারবে না, তার কারণ আপনি ফ্রি ইউজ করতেছেন। যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেন তাহলে ওদের সাপোর্টে মেল দিলে পুরো সমস্যার সমাধান করে দিত, বাট আমরা কি ইউজ করি? ফ্রি। সবই ফ্রি। জি জি। হ্যাঁ ডলার দিয়ে যে বলে না আপগ্রেড, আমরা যদি আপগ্রেড করতাম তাহলে পরে হচ্ছে মনে করেন আমাদের সমস্যার সলিউশন দিত, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি। সো ফ্রি ইউজারদের কোনো সলিউশন নাই। বুঝছি ভাই, ঠিক আছে ঠিক। আর আচ্ছা যদি ঠিক আছে, এটা আগামীকাল আপনাদের সঙ্গে আবার মিলব। ভাইয়া হ্যাঁ যদি কোনো সমস্যা না হইতো তাইলে এই ড্রাফটটা লেখা থাকতো না, মানে এখানে সেন্ড বাটন হয়ে যেত এরকম নাকি? হ্যাঁ এখানে সেন্ট লেখা আসতো। তাইলে ওখানে ক্লিক করলে আমরা ওই পাই চার্টের মতো আইসা যাইতো, এই তো? হ্যাঁ পাই চার্টের মতো অপশন আসতো, এই যে নিচে স্ক্রল ডাউন করলে নিচে পাই চার্ট আসতো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাই, বুঝতে পারছি এখন। ওকে আল্লাহ হাফেজ, আগামীকাল আবার দেখা হবে। আচ্ছা।